চতুর্থ যে পুরুষার্থ, সেটা নিয়েই আমরা ব্যস্ত থাকতাম। কিন্তু রাধা প্রেম, ব্রজপ্রেম, প্রেম যে মহাধন, সেই অপার্থিব অলৌকিক নিষ্কিঞ্চন হেতু শূন্য কেবলা ব্রজপ্রীতি আমরা পেতাম না। এই জন্য মহাপ্রভু হলো পরতত্ত্ব। পরতত্ত্ব হলো যার সমান কেহ নাই, উপরে তো নয়, যার সমকক্ষ কেহ নাই, আর সকলে যার অংশ কলা বিভূতি মাত্র। যেমন একটি সর্প কুণ্ডলাকৃত হয়ে পড়ে থাকলে সর্পের মধ্যে শক্তি আছে কিন্তু নড়াচড়া নাই, অর্থাৎ সেই নির্গুণ নির্বিশেষ ব্রহ্মা তিনি আছেন, শক্তি স্বরূপে আছেন, কিন্তু লীলা নেই, করুণা নেই, কৃপা নেই। কিন্তু সেই নির্গুণ আর অদ্বয় পরম ব্রহ্ম যখন সাকার সগুণ আর কারুণ্য প্রেমঘন মূর্তি নিয়ে জগতে আসেন, তখন সেই শ্রীগৌর মূর্তিতে আমাদেরকে যা দিলেন সেটি তিনি ছাড়া আর কোনো ভগবৎ স্বরূপ দিতে পারে না। মহাপ্রভুকে অঙ্কিত করেছেন গৌড়ী আচার্যগণ কিভাবে? সুরেশানাং দুর্গম। সুরেশ মানে দেবরাজা ইন্দ্র বা দেবাদি ব্রহ্মাদি আদি দেবগণ। এই ব্রহ্মাদি আদি দেবগণ এবং সুরেশ দেবরাজ ইন্দ্রাদি, এদের একমাত্র নির্ভয় স্থান গৌরচরণ। ব্রহ্মাদি ইন্দ্রাদি সমস্ত আদি দেবগণের নির্ভয় স্থান হল গৌরচরণ। দুর্গ মানে যেখানে অবস্থান করলে বহিঃশত্রু আর ক্ষতি করতে পারে না। সেই বহির্বৃত্তি থেকে বহিঃশত্রু যেখানে ক্ষতি করতে পারে না তাকে বলে দুর্গ, নিরাপদ স্থান। এই নিরাপদ স্থান ব্রহ্মাদি দেবগণেরও ইন্দ্রাদি দেবগণেরও একমাত্র গৌরচরণ। গৌরচরণ একমাত্র নিরাপদ স্থান। সুরেশানাং দুর্গম। এই দুর্গে আসলে ব্রহ্মাদিরও আর দেবগণেরও তারা নির্ভয় স্থান মনে করেন। সুরেশানাং দুর্গম গতিরতি শয়ন উপনিষদনং। বেদ, বেদান্ত উপনিষদাদি সমস্ত উপনিষদ আর এই ব্রহ্ম জ্ঞানময় শাস্ত্র বা স্বয়ং ভগবান স্বরূপে, স্বয়ং জ্ঞান স্বরূপে যে অপরিসীয় জ্ঞান বেদ, সেই বেদ উপনিষদের প্রতিটি মন্ত্র শ্রীমান মহাপ্রভুকেই নির্দেশ করছেন। দুধের মধ্যে যেমন ঘি তত্ত্ব থাকে, কিন্তু দুধগুলো আঙুল দিয়ে প্রক্ষালন করলে ঘি পাওয়া যায় না, অথচ দুধের প্রতিটি বিন্দুর মধ্যে ঘি তত্ত্ব নিহিত আছে। দুধের মধ্যেই তো ঘি নিহিত আছে, কিন্তু দুধটাকে হাতে করে অঙ্গুলি দিয়ে প্রক্ষালন করলেই দুধ পাবো না। কিন্তু একথা বলা গেল না যে দুধের মধ্যে ঘি নাই, দেখছি না বলে নাই। তেমনি উপনিষদের সমস্ত মন্ত্র, সমস্ত মন্ত্রই শ্রীমান মহাপ্রভুকে প্রতিষ্ঠা করবার জন্য, সমস্ত মন্ত্রগুলি, কিন্তু আমরা দেখি না। ছোট্ট বটবৃক্ষের বীজ কণার মধ্যে অত বড় মহিরূপু বটবৃক্ষটা লুকিয়ে আছে, বলুন তো? ছোট্ট একটা বীজ কণার মধ্যে, বটবৃক্ষের বীজের মধ্যে অত বড় মহিরূপু বট গাছ লুকিয়ে আছে। আচ্ছা, ওই বীজটা পেষণ করে ওর মধ্যে বটের শাখা পোশাখা ডালপালা পাওয়া যাবে তো? বীজ পোষণ করে, পেষণ করে বীজের মধ্যে থেকে ওটা দেখা যাবে না, অথচ ওই ছোট্ট বীজ কণার মধ্যে অত বড় মহিরূহ বটবৃক্ষটা লুকিয়ে আছে। উপনিষদের প্রত্যেকটি মন্ত্র এই পরতত্ত্বকেই জানান দিচ্ছে, যেটা আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। উপনিষদের প্রতিপাদ্য বিষয় হলো এই পরতত্ত্ব সীমা গৌরচন্দ্র। এই গৌরচন্দ্র গতিরতি শয়ন উপনিষদনং মুনিনং সর্বস্বং প্রন্তপটুলীনাং অবধূরিমা। বলছেন যত যোগীন্দ্র, মুনীন্দ্র, অমলাত্মা, বিমলাত্মা, যোগেশ্বরগণ, যোগীগণ, মুনীন্দ্রগণ,
তারা যে ধ্যান করছে, যোগ অবলম্বন করেছে, কাকে দেখতে চাইছে, কার প্রাপ্তির জন্য যুগ যুগান্তর তপস্যার দ্বারা তারা হৃদয়ে ধ্যান করছে? মুনি কাকে বলে? মনন ক্রিয়ার দ্বারা যারা পরতত্ত্বকে জানতে পারে, মনন অর্থাৎ ধ্যানের দ্বারা, যোগের দ্বারা। মুনিনাং সর্বস্বং, অর্থাৎ এই মুনিগণের, যোগীগণের, ধ্যানীগণের, অমলাত্মা বিমলাত্মা গণেরও তাদের ধ্যানের দেবতা একমাত্র গৌর হরি। তাদের ধ্যানের দেবতা একমাত্র গৌর হরি। আর এর প্রমাণও মেলে। দণ্ডকারণবাসী মুনিগণ, 60,000 মুনিগণ, তারা রাঘবেন্দ্র রাজি বলেছেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র জগৎলক্ষ্মী মা জানকীকে যুগলে দেখে বলল, এতদিন যে ধ্যান করেছি, এতদিন যে যোগ তপস্যা করেছি, তার সার্থকতা মনে হয় এই যুগল। কি অপরূপ মনোময় হয়ে রাম সীতা যুগল মূর্তিতে আছে। প্রভু, এতকাল যে ধ্যান করেছি, জপ করেছি, তপস্যা করেছি, তার প্রতিফল, তার সর্বোচ্চ ফল হলো প্রভু আপনাকে দর্শন। অনুমতি দিন, কৃপা সঞ্চার করুন, করুণা করুন, আমরা এই যুগলের সেবা করতে চাই। রঘুপতি রাম ভগবান বললেন, এই লীলাতে তা সম্ভব নয়। আসছে বহুবল্লভ হয়ে দাপরে, আমি অখণ্ড পরতত্ত্ব বহুবল্লভ রসরাজ রসিকেন্দ্র মৌলি রসিক শেখর হয়ে শ্রীধাম বৃন্দাবনে যাব। সেদিন রাধারানী সহ যুগল ভজনে তোমরা গোপী হয়ে বৃন্দাবনে জন্ম। অর্থাৎ মুনি ঋষিগণেরও, মুনি ঋষি যোগী অবলম্বা বিমলাত্মা মুক্ত পুরুষ গণেরও মনন ক্রিয়ার দ্বারা যাকে পেতে চাইছে সে হলো আমার গৌর হরি। মনিনং সর্বস্বং প্রণত পটলীনা মধুরিমা। আর যারা গৌড়ীয় বৈষ্ণব, যারা রাগ ভক্তির উপাসক, যারা কাম বীজ কাম গায়ত্রীর গোবিন্দের মুরলীর ধ্বনি পেয়েছেন, সদ্গুরু পরম্পরায় যারা এই কাম বীজ কাম গায়ত্রী উপাসনা পেয়েছেন, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, সেই ব্রজের রসরাজ প্রেমরাজ, সেই মহাভাব রাধা ঠাকুরানী যুগলে যে ভজন, সেই যুগল যে ভজন, সেই ভজনে কারা অধিকারী না পরম্পরা ধারায় রাগ ভক্তি যারা কাম বীজ কাম গায়ত্রী পেয়েছেন, তারাই কেবল নবীন মদন বৃন্দাবনে যুগলের উপাসনার ভাগ্য পেয়েছে। এই ভাগ্য কেবল তারাই পেয়েছে, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। উপাসনাটা আমাদের এই কাম বীজ কাম গায়ত্রীতে যুগল উপাসনা। আমরা অনেকেই মনে করতে পারি এসেই শুরু করে দিলে ঝড়ের মতো, কি বলছো, এটা ছাড়া তো বলার কিছু নেই। শ্রীমান মহাপ্রভুকে প্রতিষ্ঠা করা ছাড়া এই জগতের প্রেম ভক্তি আত্মকল্যাণ জগৎ কল্যাণ কোনোভাবেই সম্ভব না। পূর্ণ সূর্যগ্রহণে যেমন কয়েক মিনিটের জন্য পৃথিবীতে অন্ধকার নেমে আসে, খাদ্যগুলো পয়জন হয়ে যায়, যদি সূর্যগ্রহণ হয় দিবাভাগে, তবে সেই মুহূর্তটুকু যেমন খাদ্য পয়জনিং হয়ে যায়, পৃথিবীতে দিবাভাগেও অন্ধকার নেমে আসে, তেমন মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্বকে প্রতিষ্ঠা করা ছাড়া এই জগতে প্রেম আলোক আমরা দেখতে পাবো না। অন্ধকারই দেখব, আমরা দেখব আপন সুখ বাসনা যুক্ত ভজন, যুগল ভজন পাবো না, প্রীতির ভজন পাবো না, অহিতুকু শুদ্ধ প্রেম ভক্তি পাবো না। এই জন্য মহাপ্রভুকে প্রতিষ্ঠা। মুনিনাং সর্বস্বং প্রণত পটলীনাং মধুরিমা। আর যারা শ্রীগুরু পরম্পরা পাদ পদ্মে আশ্রয় পূর্বক যারা রাগ ভক্তি পেয়েছেন, যারা রাগ মার্গে এসেছেন, সেই অনুরাগের কি ভজন বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধামং শ্রী বৃন্দাবনং রম্য কাচিত উপাসনা ব্রজবধূবর্গে নজা কল্পিতা। বৃন্দাবনের ব্রজততি সুন্দরীগণ গোপীগণের যে উপাসনা, তাদের কল্পিত যে উপাসনা, সেই উপাসনাই মহাপ্রভুই আমাদের জানিয়েছেন। তো
এই যে প্রেমের উপাসনা, মাধুর্যের উপাসনা, রাগ ভক্তির উপাসনা, এটা আর কেউ দেওয়ার নেই। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, সা অভিমান মহাপ্রভুর, আমি ছাড়া এই প্রেম কেউ দিতে পারবে না। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। সেই মহাপ্রভু যারা মাধুর্য ভজনের পথে এসেছেন, তবে বহু জন্মের সুকৃতি না হলে, বহু জন্মের সৌভাগ্য সুকৃতি না হলে গৌড়ীয় ভজনে আসা যায় না। আচ্ছা, আপনারা আমরা তো অন্য পথেও যেতে পারতাম, অন্য দিকে চলে যেতে পারতাম, যাইনি কেন জানেন? মহাপ্রভুর বিশেষ করুণায় আমরা এই পথে এসেছি। কোনো না কোনো সুকৃতি সৌভাগ্য অতীতে ছিল, অতীত জন্মে ছিল, তাই মহাপ্রভু অন্য পথে আমাদের নিয়ে যাননি। এই জন্য প্রণত পটলীনাং মধুরিমা, সেই মাধুর্য ভজনের আর একমাত্র উৎপত্তি, একমাত্র সম্পত্তি, এটা মহাপ্রভু দিতে পারেন। বিনির্যাস্য প্রেমন নিখিল পশুপালাম বোঝাম। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনের লতা পাতাকে প্রেম দিয়েছেন, এটা জানা যায়। বাবা একটু আস্তে। লতা পাতাকে প্রেম দিয়েছেন কৃষ্ণ ভগবান, সেই মুরলীধারী শ্যামসুন্দর, এটা আমরা শুনেছি। লতা পাতাকে প্রেম দিয়েছেন, কিন্তু বনের সাপাত সংকুল বাঘকে প্রেম দিয়েছেন তো কৃষ্ণ। আমাদের অখিল রসমৃত মূর্তি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ লতা পাতাকে প্রেম দিয়েছেন, এটা মহাজন ভাগবতে উল্লেখ করেছেন। কিন্তু হিংস্র বনের ব্যাঘ্রকে প্রেম দিয়েছেন এমন তো শোনা যায় না। যায় কি? মহাপ্রভু সেটা দিয়েছেন। ঝাড়িখণ্ডের পথে হিংস্র শপথ সংকুল ব্যাঘ্রকে, সর্পকে, এমনকি হরিণ এবং ব্যাঘ্রকে একই সাথে চুম্বন করিয়েছেন, একই সাথে প্রেম বিতরণ করেছেন, নিত্য গীত করেছেন। শ্রীমান মহাপ্রভুর প্রেমের দানে শিলাও বিগলিত হয়ে গেছে, পাথর বিগলিত হয়ে গেছে। মহাপ্রভু কীর্তন তরঙ্গে নর্তন করতে করতে প্রেম তরঙ্গে অষ্টসাত্ত্বিক বিকারে যখন পাথরে গড়াগড়ি দিয়েছেন, পাথরগুলো ওই যে তুলো পেজা করে না দশক করার জন্য, ওই যে আগে গ্রামে আসতো তুলোগুলো কিভাবে পেজা করে, ওরকম তুলোর মতো পেজা হয়ে গেছে পাথরগুলো গলে। সাপগুলো এসেছে একে পাথর গলে গিয়ে চিহ্ন ধারণ করেছে, হরিণের পায়ের চিহ্ন, হস্তির পায়ের চিহ্ন, আর বাঘ ভাল্লুকের পায়ের চিহ্ন। এমন অদ্ভুত বিচিত্র প্রেমদান, মহাদান দেখা যায় না, দেখা যায়নি কখনো। এই জন্য পশু পাখিদেরও প্রেম দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, পাথরকেও বিগলিত করেছেন প্রেমে। কিন্তু দুঃখ, আমার হলো না সেই প্রেম। বনের পশুদের হলো, হিংস্র ব্যাঘ্রের হলো, হলো না শুধু আমার। এই প্রেম, এই হরিনাম মহিমা, এই ব্রজ মহিমা উপলব্ধি করতে পারলাম না। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেম পরতত্ত্বকে আমার নয়ন দৃষ্টিতে আবার আসবেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে আবার আমার নয়নের মাঝে আসবেন কখনো, এই প্রার্থনা করছেন গোস্বামীপাদ। হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেম ঘন মূর্তি, আবার আমার নয়ন সম্মুখে এসে দাঁড়াও, যাতে আমার পথ ভুল না হয়ে যায়। আমি কামনা বাসনার পথে, এই জড়ীয় আত্মসুখের পথে, সংসারের বাসনার পথে যাতে আর না যায়, তুমি আমার নয়ন সম্মুখে এসে দাঁড়াও। হে গৌর হরি, হে প্রেমময় কারণ্য ঘন প্রেমমূর্তি, তুমি দাঁড়াও একবার আমার নয়ন সম্মুখে, যাতে আমি পথহারা না হই। প্রার্থনা করতে হবে মহাপ্রভুর কাছে, তুমি করুণায় অবতীর্ণ হয়েছ, কৃপাতে অবতীর্ণ হয়েছ, পথ দেখাও। এই প্রার্থনা শ্রীমান মহাপ্রভুর কাছে আমাদের জানাতে হবে, বারবার পুনঃ পুনঃ এই প্রার্থনায় জানাতে হবে, প্রভু সম্মুখে দাঁড়াও, যাতে পথ না হারিয়ে ফেলি। সম্মুখে তো দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে হাত ও বাহু দুটো আজানুলম্বিত, সেই বাহু দুটো বাড়িয়েছেন, বাড়িয়েই তো ডাকছেন। কোনো মানুষকে ডাকলে যখন সেই ডাক সে শুনতে পায় না, তখন বাহু তুলে ডাকে, সমস্ত শক্তি সমার্পিত করে একত্রিত করে ডাকে, হাত তুলে ডাকে। মহাপ্রভু তো ডাকছেন, মহাপ্রভুও ডাকছেন।
ডাকছেন, নিতাই চাঁদ ডাকছেন, হাত বাড়িয়েছে কেন? এসো এসো, এই পথে এসো। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করালো ব্রজের পথে এসো। এখানে কামনা নেই, এখানে বাসনা নেই, এখানে নিজ সুখের ব্যবস্থা নেই। আছে প্রিয়া প্রীতমের শ্যাম শ্যামার সেই অনাবিল আর অহৈতুকী বিশুদ্ধ রাগ ভক্তি। এসো, সেই পথে এসো। কি মোর কর্ম মন্দ গতি, ঠাকুর মশাই বলেছেন আমার কর্মের গতি মন্দ। রাধা কৃষ্ণ পদ না ভজিনু তিল আধো। আমরা ভজন করলাম একটা তিলকে, শুষ্ক ক্ষুদ্র তিলকে অর্ধেক করলে তার যে অংশ, সে সময়ও কি যুগল ভজন করেছি? ব্রজের অনুরাগের পথে কোনো চাওয়া পাওয়া না রেখে, কোনো ভোগ বিলাস ইহকাল পরকালের কোনো সুখ সুবিধা না প্রার্থনা করে তিল আধো কি যুগল চরণে রতিতে প্রেমে অহেতুকি তাকে ভালোবাসা দিয়েছি। ঠাকুর মশাই বললেন তিল আধো এই রাধা কৃষ্ণ পদে আমার রতি হলো না, আমি রাগের সাথে আমার সম্বন্ধই হলো না। এই রাগ ভক্তিকে নিয়ে যদি সামান্য বলি, তাহলে বলবো এই রাগ ভক্তি, এই অনার্পিত চরি, যেটা জীবের পক্ষে কেন ব্রহ্মাদি দেবগণের পক্ষেও যে গুপ্ত রস সিন্ধু জানা ছিল না, মহাপ্রভু সেটাই প্রকাশ করলেন। একটু কথা বলি, ব্রজ কেন জানেন? ব্রজ হলো, ব্রজ কেন না, ব্রজ এই জন্য, শ্রীধাম বৃন্দাবন এই জন্য যেখানে প্রতিটি বস্তুর অনন্ত মহিমা। অনন্ত মহিমা মানে, অনন্ত মহিমা মানে রাধা রানীর অপার করুণার দ্বার শ্রীধাম বৃন্দাবন। আমাদের প্রবধানন্দ সরস্বতী বলেছেন, শোনো ওহে, যদি কখনো শ্রীগুরু কৃপা, বৈষ্ণব কৃপা, ভাগবত কৃপায় ব্রজের পথে উঠো, তবে কয়েকটি কথা বলি। ব্রজের পথে যাওয়ার জন্য তোমাদের একটা পথ নির্দেশনা বলে দিই। প্রবধানন্দ সরস্বতীপাদ বললেন, বৃন্দাবনে যদি যাও, সেখানের ধুলিগুলিকে যেন ধুলি মনে করো না, সেটা চিন্তামণি ধুলি মনে করবে। চিন্তামণি মানে যে ধুলির সংস্পর্শে যা প্রার্থনা করবে, ধুলি তা দিতে সমর্থ। এই জন্য ব্রজ ধুলি, এ ধুলি ধুলি নয়, এই চিন্তামণি স্বরূপা। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলে চলেছেন, বৃন্দাবনের কোন বৃক্ষকে কেন বৃক্ষ তরুলতা ভাববে না। তারা সব যোগী ঋষি মুনিরা ব্রজে বৃক্ষ হয়ে তারা ওখানে অবস্থান করছেন, রাধা মাধবের নিত্য লীলাকে তারা আস্বাদন করবে বলে। আজও যদি নিত্য লীলা কোথায় প্রকট হচ্ছে, রাধা মাধব এখন নিত্য বিহার কোথায় করছে, আজও যদি ব্রজে কারো কাছে জিজ্ঞাসা করতে না পারো, বৃক্ষগুলিকে তোমরা প্রার্থনা করো, বৃক্ষই জানিয়ে দেবে। বৃক্ষই জানিয়ে দেবে রাধা মাধব প্রকট লীলাতে এখন কোন লীলা কোথায় করছেন। বৃক্ষগুলি সাধারণ নয়। এটা আজও যারা বৃন্দাবনে যাবেন, সৌভাগ্যে রাধারানীর করুণায় যদি ব্রজে যেতে পারেন, দেখবেন বৃক্ষের শাখা পোশাকগুলো ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী। তারা কৈকর্যময় রাধারানীর চরণ পাওয়ার জন্য ওইখানে মুনি ঋষিরায় বৃক্ষ হয়ে জন্মেছে, কবে পাবো সেই চরণ। একটাও শাখা পোশাকা উপরের দিকে নয়, নিচের দিকে। তারা যুগ যুগান্তর নিচের দিকেই চেয়ে আছে রাধারানীর কৈকর্যময় প্রেম চরণ কবে পাবো। আহা, এ কি বৃক্ষ? আর যদি ব্রজে যাও, হোটেলে উঠো না। হোটেলে ওঠার জন্য, বিল্ডিং বাড়িতে ওঠার জন্য ব্রজে যেও না। বলে কোথায় যাব তাহলে? বলে কোনো না কোনো দিন একটু বৃক্ষের তলে বাস করে দেখো। ওইখানে বা কখনো সেই মাধুর্য মরতি গোবিন্দ রাধা রানীকে নিয়ে, প্রেমময়ীকে নিয়ে, ব্রজেশ্বরীকে নিয়ে হয়তো লীলা করেছে ওই বৃক্ষের তলে, তার অনুভূতি পেয়ে যাবে। এই জন্য গোস্বামীগণ এক এক রাত্রি এক এক বৃক্ষের তলে বাস। আচ্ছা, এক এক রাত্রি এক এক বৃক্ষের তলে কেন? এক বৃক্ষের তলে 1-2 মাস থাকতে পারতো রূপ সনাতনাদি গোস্বামীগণ। বলেন না, কোন লীলা কোন বৃক্ষের তলে হয়েছে আমাদের তো জানা নেই, তাই প্রতি রাত্রে এক এক বৃক্ষের তলে যেত, বুঝিবা এখানে ওই লীলা হয়েছে, এখানে বা এই লীলা হয়েছে। এক এক রাত্রি এক এক বৃক্ষের তলে বাস করেছেন গোস্বামীগণ।
বৃন্দাবনের বৃক্ষ বৃক্ষ না। বলো কোথায় থাকবে? বলো গাছতলায় পড়ে থেকে দেখো কি প্রেমানন্দ, কি সেই পূর্বের লীলার অনুভূতি তুমি পেয়ে যাবে। বলো খাবো কি? বলে বৃন্দাবনে যদি যাও তাহলে এক কাজ করো, খাবে হয়তো প্রসাদ পাবে কোনো মন্দিরে, কিন্তু কোনো ব্রজবাসীর দুয়ারে গিয়ে হা রাধে বলে একটু মাধুকরী একটু রুটি সবজি ভিক্ষা করে পেও। ব্রজবাসীদের দুয়ারে ওই সামান্য রুটি মাধুকরী ভিক্ষা করে খেও, ওর মধ্যে প্রেম সঞ্চয় হবে, ওর মধ্যে প্রেম। ব্রজবাসীদের আজও ব্রজবাসী বাবাদের প্রতি কেমন টান জানেন? আমি শুনেছিলাম এক মহাত্মার মুখে, তিনি গিরিরাজ 2-3 বার পরিক্রমা করতেন, কোনোদিন 3 বার, কোনোদিন 2 বার, 21 কিলোমিটার গিরিরাজ 3 বার পরিক্রমা করতেন। 60-এর অধিক বয়স হয়ে গেছে। গ্রীষ্মে বলুন, বর্ষায় বলুন, শীতে বলুন, ওই তার নিয়ম। করতে করতে গোবিন্দকুণ্ডে যাওয়ার আগে রাত 12টা-1টার সময় এক ব্রজবাসীর দুয়ারে গিয়ে জয় রাধে বলতো। যখনই জয় রাধে একবার বলতো, দরজা খুলেই রুটি সবজি ব্রজবাসী মা দিয়ে দিত। একদিন বলছে, মা আমি রাত 12টা-1টা যখনই জয় রাধে বলি, তুমি ঘুমাও না রাত্রে? মায়ের চোখে তখন ছলছল করে উঠল জল। বাবা, এ বাবা ওদের একটু কথা বলতে নিষেধ করুন, আসতে। কি বলছেন? ভোজন আর ভজন এক জায়গায় করতে নেই। এই যে যদিও ওনারা আগুনে পুড়ে আপনাদের সেবার জন্য করছেন, কিন্তু ভগবান ভজন আর ভোজনের আয়োজন এক জায়গায় করলে সমস্যা হয়ে যায়, একটু আলাদা করতে হয় সিপারে। তবে ওনারা কষ্ট করছেন, আমরা এদিকে মন দিই। ব্রজমা বলছেন, রাধারানীর এই রাজ্যে কৃপা করে তিনি জন্ম দিয়েছেন, এটা কোটি কোটি জন্মের সৌভাগ্য। রাধারানী আমাদের দায়িত্ব দিয়েছেন, আমার কোনো কাঙাল ভক্ত যদি তোমাদের দুয়ারে আসে, তোমরা বিমুখ করবে না, উন্মুখ হয়ে থাকবে। যখনই আসি, যে সময়ে আসে, তোমরা রাধারানীর করুণার রাজ্যে যারা বাস করছো, তারা রাধারানীর চরণাশ্রিত কোনো ভক্ত যেন দুয়ার থেকে ফিরে না যায়। এই জন্য বাবা, আমরা দরজায় হেলান দিয়ে বসে থাকি, কখন জয় রাধে বলবো, আমরা ঘুমাই না। আজও ব্রজবাসীদের এই মহিমা, ঘুমান না বাবাজি, কখন এসে জয় রাধে বলবেন, জয় রাধে বলবেন। এই জন্য বলেন, ব্রজবাসীদের দুয়ারে এক টুকরো মাধুকরী ভিক্ষা করে নিও, ওর মধ্যে দিয়ে রাধা প্রেম, কৃষ্ণ প্রেম, ব্রজ প্রেম তোমার মধ্যে প্রবেশ করবে। আর যদি পিপাসা লাগে না, তবে কেনা জল খেও। কেনা জল এখন আমরা ব্রজে গিয়ে খাই, কিন্তু প্রথম উচিত হলো সেই নীল যমুনার একটু জল পান করা। যমুনার জলের মধ্যেই কৃষ্ণ প্রেম, রাধা প্রেম আজও আছে। কি বলবো আপনাদের, আমরা একবার ব্রজে গেলাম, তো সেই 26 ঘন্টার জার্নি, সমস্ত শরীর অসুস্থ হয়ে জ্বরগ্রস্ত হয়ে গেছে, তাপ শরীরে। যমুনাজিকে, গোবিন্দের প্রেয়সী বরাকে প্রণাম করে যাবে যমুনায় একবার ডুব দিলাম, উঠে দেখছি জ্বরও নেই, ক্লান্তিও নেই, একটা দিব্য অনুভূতিতে সমস্ত দেহ মন ভরে গেছে আজও। কারণ ওই জলেই তো কেলি করেছেন রাধারানী, শ্যাম সুন্দর। এখনো তো সেই জল বহমান। একটু যমুনার জল পান করবেন। আর কি করবেন বলেছেন জানো? ওখানের পাথরগুলো দেখলে পাথর মনে করবে না, ওখানের পাথরগুলো সব পরশ পাথর। ওখানে পাথরগুলো পাথর নয়, শিলা নয়। কারণ বৃন্দাবনের এক টুকরো বড় পাথর হওয়ার জন্য ব্রহ্মা অনুনয় বিনয় প্রার্থনা জানিয়েছেন গোবিন্দ চরণে, প্রভু বৃন্দাবনে জন্ম হবার সৌভাগ্য ব্রহ্মার নাই, 60,000 বছর তপস্যা করে ধুলিও হতে পারবো না, প্রভু এক খণ্ড পাথর করে জন্ম দাও না ব্রজে। ব্রহ্মা বলছেন, এক খণ্ড পাথর করে জন্ম দাও। ব্রহ্মা পাথর হয়ে কি করবে? বলো ব্রজবাসী আত্মজ শ্রেণী, যারা সাঁওতাল, যারা নিচ শ্রেণী, তারা তো পায়ে পাদুকা দেয় না ব্রজে, সারাদিন ব্রজের ওই নগ্ন পায়ে ঘুরে বেড়ায়। ওদের পায়ে যে ব্রজ ধুলি, ব্রজ রেণু মাখা থাকে। ওরা কি করে জানেন? আজও গ্রাম বাংলায় দেখবেন, যারা একটু গরিব, নিচ শ্রেণী, নিচ বলতে আমি ওই বোঝাতে যাচ্ছি না, যারা একটু অর্থবিত্ত শিক্ষাতে বিজিয়ে আছে, সেই পল্লী গ্রামে আজও কুড়ে ঘরে বাস করে। ওদের ঘরে ওঠার আগে দেখবেন একটা বড় পাথর রাখা আছে, আর একটু জলের কলস রাখা আছে।
ওইখানে ঘরে ওঠার আগে ওই পাথরের উপরে পা দুটো দিয়ে জল দিয়ে পাটা ঘষে ঘষে পরিষ্কার করে ওঠে। আজও আছে কিনা গ্রামে জানি না, একদিন ছিল। ব্রজবাসীদের দুয়ারে থাকে। ব্রহ্মা বললেন, আমাকে না হয় ওইখানে একটা পাথর করো। ব্রজবাসীরা চরণ ধুলি মেখে, ব্রজ ধুলি মেখে যখন আমার মাথার উপরে পাটা ঘষে জল ঢালবে, আমি জানবো ব্রজ ধুলিতে আমার অভিষেক হলো, ব্রজ ধুলিতে আমার অভিষেক হলো। বললেন, এই জন্য বৃন্দাবনের কোন পাথরকে পাথর মনে করবে না। একবার সম্রাট আকবর সনাতন গোস্বামীর কাছে গিয়ে আর অনুনয় করেছিল, গোসাই যদি একটু সেবায় আসতে পারতাম। বাবা দিল্লীশ্বর সম্রাটও এই ছেঁড়া কাঁথা নাড়া মাথা বৃক্ষতলে বাস করা সনাতন গোস্বামীকে বলছে, গোসাই যদি একটু সেবা করতে পারতাম, সুযোগ পেতাম। আচ্ছা, ওনাদের কি সেবা করবেন? ওনাদের সম্রাট কি সেবা করবেন? আমাদের মহাপ্রভু চরণাশ্রিত বৈষ্ণবরা দেখুন, সম্রাট এখানে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। এরা কি সম্পদ পেয়েছে গৌর চরণ আশ্রয় করে? রাধারানীর অপার করুণায় কি পেয়েছে যে সম্রাটরাও জানেন, বিনোদ বাবার মন্দিরের দুয়ারে কত বড় বড় শেঠ অপেক্ষা করে যদি একটু সেবার সুযোগ দিতেন, যদি একটু সেবার সুযোগ দিতেন, অপেক্ষা করে তারা। বড় বড় সেই শিল্পপতি, বড় বড় ধন্যাঢ্য ব্যক্তিগণ আজ অপেক্ষা করে। সনাতন দেখছেন ও তো এমনি এমনি যাবে না, বলছে যাও যাও, ওই যে যমুনার ঘাটটা একটু ভেঙে গেছে, ওই ঘাটটা যেখানে ভেঙে গেছে প্লাস্টার করে দাও তো। খুব অপমান বোধ করলেন। আমি দিল্লীশ্বর সম্রাট আকবর, আমাকে একটা ঘাট বাধাই করতে বললো, বড় একটা মন্দির করতে বলবে, যা বিশ্ববিখ্যাত মন্দির স্মৃতিসৌধ করতে বলবে, তা না ঘাট ভেঙে গেছে প্লাস্টার করে দিতে বলবে। সনাতন একটু কৃপা করলেন, গিয়ে কি দেখলেন জানেন? ভাঙা ঘাট নয়, ওখানে পড়ে আছে সেই চিন্ময় লোকের কোহিনূর হীরা। সমস্ত যমুনার তীরে সেই দিব্য বৃন্দাবন, চিন্ময় বৃন্দাবনের, অপ্রাকৃত বৃন্দাবনের সব মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। আকবর প্রণাম করে বললেন, এর একটা মণিও আমার রাজকোষে নাই। এখানে যে মণি পড়ে আছে দিব্য চিন্তামণি, আমার রাজকোষে নাই। আজও বৃন্দাবন। ওই যে বললাম, ভোজন আর ভজন একসাথে ভুলিয়ে যাবে। শুধু ভক্তগণ শুনুন, এদিকে আমরা যেখানে গেছি, বাইরের দিকে দৃষ্টি গেলে, মন প্রাণ শরীর যদি বাইরে ছুটে যায়, তাহলে এখানে পৌঁছাতে পারবো না। এইখানে যাওয়া সম্ভব হবে না, অন্তর্মনা হতে হবে। বহির্বৃত্তি থেকে অন্তর্মুখী না হলে এই পথে আসা যাবে না। এই পথ বড় গভীরের পথ, এই পথ বড় অন্তরের পথ। বহির্মুখ বৃত্তি আমার মতো যাদের আছে মাদিস, তারা এ পথে আসতে পারবে না। এ পথে আসা তাদের সম্ভব নয়। শ্রীমান মহাপ্রভুর যে ত্যাগ বৈরাগ্য শিক্ষা, সেটা বড় বৈচিত্র্যময়, বিচিত্রময়। মহাপ্রভু ব্রজযাত্রা করেছেন, মহাপ্রভু ব্রজযাত্রা করেছেন। ব্রজে যেতে যেতে মহাপ্রভু দুবাহু তুলে আর সংকীর্তনে রত, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু প্রেমশ্রু দ্বারা, বক্ষ প্লাবিত হচ্ছে। প্রভুর কখনো পায়ে বেঁধে যাচ্ছে, কখনো ধুলায় পড়ে যাচ্ছে। সেই প্রেম ও বিকারে উন্মত্ত দশায় প্রভু কাঁদছেন আর বলছেন, বলতে পারো আরিড গ্রাম কোথায়? বলতে পারো আরিড গ্রাম কোথায়? আজকের বর্তমান যে রাধাকুণ্ড, তার পূর্বের নাম ছিল আরিড গ্রাম। ৮ ঘর মাত্র ব্রজবাসী বাস করত। প্রভু কীর্তনে কখনো ধুলায় ধূসরিত হয়ে, প্রেমস্ত্র বিগলিত হয়ে, বৃক্ষ লতা সবাইকে বলছেন, বলো না, বলো না আরিড গ্রাম কোথায়, বলো না আরিড গ্রাম কোথায়। মহাপ্রভুকে যারা দেখছে বলছে, কে? আজান লম্বিত ভুজ, এই প্রেম কান্তি কে? এমন দিব্য মহাপুরুষ তো ব্রজে আমরা দেখিনি। যে পথ দিয়ে যাই, জ্যোতি আর প্রেম আলোক বর্ষণ করতে করতে যায়। ব্রজবাসীরা বললেন, এটাই আরিড গ্রাম, এটাই আরিড গ্রাম। মহাপ্রভু তার সামনে তাকিয়ে দেখছেন দুটো ধান্য ক্ষেত, অল্প জলে দুটো ধান ক্ষেত। প্রভু ভাবে বিভাবিত হয়ে সেই ধান ক্ষেতের অল্প জলে গড়াগড়ি দিয়ে বললেন, এই রাধা কুণ্ড, এই সেই শ্যামকুণ্ড। প্রকাট হয়ে গেল রাধা কুণ্ড শ্যামুর, যেটা বিলুপ্ত হয়ে গেছিল। এই জন্য ব্রজে এই ভাব নিয়ে যেতে হয়, ব্রজে প্রাকৃত ভাব নিয়ে। এখন তো বৃন্দাবনে বেড়ানোর জায়গা হয়ে গেছে, হ্যাঁ, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব নিয়ে সেলফি তোলার জায়গা হয়েছে।
এখন তো হোটেলে ওঠার খাবার জায়গা হয়েছে, এরকম না। একটু যমুনার জল পান করো, একটু ব্রজ ধুলি গায়ে মাখো, বৃক্ষের তলে বাস করো, ব্রজবাসীদের এক টুকরো মাধুকরী রুটি জিহ্বায় দাও, এইভাবে নিষ্কিঞ্চন হয়ে থাকো। আর যদি কেউ ব্রজে যান, রাধারানীর করুণা না হলে তো যাওয়া যাবে না, শ্রীগুরু মহারাজের কৃপা। যদি যান, তবে ওখানে যদি কেউ সম্মান করে আপনাকে, আরে এই তো সৌম্যজি বাগপাঠ করেন, এই যে মঙ্গলজি, যদি এরকম কেউ সম্মান করেন, সঙ্গে সঙ্গে মনে করবেন আপনার গালে কেউ বিষ ঢেলে দিয়েছে। বৃন্দাবনে গিয়ে যদি কেউ আপনাকে সম্মান করে আর ওই কথা কানে আসে, তাহলে জানবেন কেউ আমার মুখে বিষ ঢেলে দিয়েছে। আর কেউ যদি আমাকে নিন্দা করে, তাহলে ভাববেন আমাকে একটু অমৃত খাওয়ালো এরা, আমাকে একটু অমৃত খাওয়ালো ওরা। এই জন্য ব্রজে ব্রজে আমি সাধু, আমি ভজনশীল, এই মহিমা নিয়ে ব্রহ্মাও যেখানে পার পাচ্ছেন না, উদ্ধবজি যেখানে বললেন, ওগো ওগো গোপীগণ, ওগো অনুরাগিনীগণ, তোমরা আমাকে আশীর্বাদ করো রাধারানী। উদ্ধব কাতর সকাতর প্রার্থনা করছেন, হে ব্রজবধূ সুন্দরীগণ, হে দতিগণ, হে গোবিন্দের প্রেয়সীগণ, তোমরা আমাকে এই প্রার্থনা করো, এই শ্রীধাম বৃন্দাবনে একটি ঔষধি গুগ্ন লতা হয়ে যেন আমি জন্মাতে পারি। উদ্ধব, ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব। হ্যাঁ, শাস্ত্রে এমন বর্ণনা আছে, ভক্তের একটা ক্রম দেওয়া আছে। ভক্তের ক্রম দেয়া থাকলে প্রথমে বলছেন যে ভক্ত শ্রেষ্ঠকে বলেন, ভক্ত শ্রেষ্ঠ হলো ধ্রুব। সকাম উপাসনা করেছিলেন ধ্রুব ভক্ত শ্রেষ্ঠ। ধ্রুবের কাছে গিয়ে ধ্রুব পাঠিয়ে দিচ্ছেন দেবশ্রীপাদকে, না না, প্রহ্লাদ আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত। প্রহ্লাদ সকামে উপাসনা করেনি, ভগবান তাকে বর দিতে চেয়েছিল, কিন্তু বরই তো নেয়নি প্রভু। নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বর দিতে চাইছেন, বললেন প্রভু এই বর দিন, যেন কোনো কালেই তোমার কাছে কিছু চাওয়ার মতো বাসনা আমার ভিতরে উদিতই না হয়, ওই বর দাও। বীজটা পুড়িয়ে দিলে যেমন আর ওর থেকে অঙ্কুরিত হয় না, প্রহ্লাদ বলছেন তোমার কাছে কোনো কালে কোনোদিন কোনো চাওয়ার বাসনার বীজ যেন আমার হৃদয়ে অঙ্কুরিত না হয়, এই বর চাইছেন প্রহ্লাদ। এই জন্য ধ্রুবর থেকে প্রহ্লাদ শ্রেষ্ঠ। আর প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ বর তো নিতেই হবে তোমাকে। আমরা এই ভক্তি পাবো কি করে? দেখুন কেন প্রয়োজন শুদ্ধ ভক্ত। কিন্তু প্রহ্লাদ ধ্রুব ব্রজভক্তি পায়নি। প্রহ্লাদ ধ্রুব এরা শুদ্ধ ভক্তির যাচনা করেছে, আরাধনা করেছে, কিন্তু ব্রজভক্তি প্রহ্লাদ পায়নি। ধ্রুব ব্রজভক্তি রাধা প্রীতি পায়নি। এরা শুদ্ধ ভক্ত বটে, এদের কামনা ছিল না, প্রথমে থাকলেও পরে ছিল না ভগবানের কৃপায়, এদের ব্রজভক্তি পায়নি। শুদ্ধতা থাকলে কি হবে? এই অনুরাগের ভক্তি তারাও পায়নি। প্রহ্লাদকে বলছেন, তবে প্রহ্লাদ বললেন বর যদি দিতেই চাও, না দিলে যদি তোমার বুক ব্যথা করে হে নৃসিংহ ভগবান, তবে সবাইকে তুমি বৈকুণ্ঠ মুক্তি দাও। মুক্তি চেয়ে বসলো প্রহ্লাদ, কারণ প্রেমের সংবাদ, যুগল সেবার সংবাদ প্রহ্লাদের জানা নাই। এই ভজনটা মহাপ্রভু না জানালে আমরাও প্রহ্লাদের মতো বৈকুণ্ঠ চেয়ে বসতাম, মুক্তি চেয়ে বসতাম। প্রহ্লাদকে বলছেন সবাইকে তো আর বৈকুণ্ঠ নেওয়া যায় না। নৃসিংহদেব বলছেন তুমি যাদের চাইবে তাদের আমি বৈকুণ্ঠ নিয়ে যাব, সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না। কারণ কেন প্রভু আমাকে নিয়ে যেতে চাইছেন, সবাইকে না? বলে সবাই বৈকুণ্ঠ তো যেতেই চায় না, বৈকুণ্ঠ সকলে যেতে চায় না। প্রহ্লাদ বলছেন প্রভু কে যেতে চায় না? এই মর জগতে, এই মৃত্যু জগতে, এই জরা ব্যাধির জগতে, জন্ম মৃত্যু অভিশাপ থেকে কে কোনটা নেই যেখানে বৈকুণ্ঠে জরা ব্যাধি মৃত্যু নেই? আমি একটু শুনে আসি খুব মজার ঘটনাটা। প্রহ্লাদ গিয়ে এক ব্যবসায়ী গিয়ে বলছেন, বাবা কতকাল ব্যবসা করবে? বোঝা বইবে, চলো বৈকুণ্ঠে চলো, বিমান রেডি। বললেন সামনে হালকাতা এত টাকা বাকি দিয়েছে, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না, হালকাতা টাকা ছড়িয়ে ফেলেছে। আচ্ছা চাকরিজীবীকে বলছেন, আরে পেনশন পাবো তো 2 বছর পরে, তোমার এখন বৈকুণ্ঠে গিয়ে কি করব? আগে টাকা রেখে যায়, ছেলে মেয়ের হাতে দিয়ে যায় ভবিষ্যৎ। ও মা! প্রহ্লাদ অবাক বিস্ময়ে তাকাচ্ছে, কারো সময় নেই। গৃহিণী মাকে বলছেন, মা চলো বৈকুণ্ঠে যায়, আর কত ভূতের ব্যাঘাত খাটবে সংসারে। বলে ছেলে মেয়েগুলো ছোট, ওদেরকে দেখবে আমি বৈকুণ্ঠে গেলে।
সর্বনাশ, প্রহ্লাদ দেখছে কেউ রেডি নয়। আমাকেও যদি এখন কেউ বলে না চলো, আমারও যে কামনা বাসনাগুলো আছে না ওগুলো প্রকাশ করবে, এগুলো মিটুক তারপরে যাব। আমাদের দুর্দশা হলো এটা, এইখান থেকে ছেড়ে যেতে চায় না, এই ভোগ বাসনা মৃত্যু সংসার থেকে চিরকল্যাণের পথে যেতে চায় না। প্রহ্লাদ কাউকে না পেয়ে বললেন একা যাব, একা যাব বৈকুণ্ঠে। এক শূকর দেখেছে সামনে, শূকরকে বলছে, শূকর আর এই নর্দমায় পড়ে আছো, অমৃত খাও, চলো না আমার সাথে বই। বলে আমি? বলে হ্যাঁ, ভগবান বিমান নিয়ে রেডি, তুমি চলো আমার সাথে চলো। বলে আমার গিন্নিকে একটু বলে দেখি সে যায় কিনা। প্রহ্লাদ পিছু পিছু গেছে। কি দুর্দশা আমার মতো মাদিস জীবের, ভোগী জীবের কি দুর্দশা দেখো। গিন্নিকে বলছেন দেখো প্রহ্লাদ মহারাজ বৈকুণ্ঠ নিয়ে যেতে চাইছে, ওখানে জরা মৃত্যু নেই, অমৃত আছে, কুণ্ঠা নেই কিছু। তখন গিন্নি বলছেন আচ্ছা আমরা যা খাই বৈকুণ্ঠে তা আছে তো, আমরা যা খাই তা ওখানে আছে তো, ওই খাদ্যই তো আমাদের খুব প্রিয়। আচ্ছা ধ্রুব, ওই প্রহ্লাদজি, বৈকুণ্ঠে এই খাদ্য আছে তো আমরা যা ভালোবাসি। প্রহ্লাদ মুখে হাত দিয়ে বলতেছি ছি ছি, বৈকুণ্ঠে অমৃত আছে, ভগবানের চরণ আছে, সব চতুর্ভুজ নারায়ণ, তোমরা ওখানে বললে দেখো তাহলে একটা আপত্তি আছে, ওই খাদ্য যদি বৈকুণ্ঠে না থাকে আমরা যেতে রাজি। প্রহ্লাদ এসে বললে যে প্রভু তোমার বহিরঙ্গা মায়ার কি ক্ষমতা, কেউ রাজি হচ্ছে না প্রভু, শূকর পর্যন্ত বলছে ওইখানে ওই খাদ্য না থাকলে যেতে চায় না। এমন একটা মায়ায় শিকড় জড়িয়ে গেছে, সারা জীবন একবারও একটু ধামে যাওয়ার ইচ্ছা হলো না। একটু যমুনায় স্নানের, একটু যমুনা দর্শনের সেই খুঁটিয়ার মাঝে মাঝে কি মনে হয় জানেন, গাভীগুলোকে, গোমাতাগুলোকে দড়ি দিয়ে খুঁটি দিয়ে বেশ বেঁধে রাখে, ওরা ওই এরিয়ায় ঘোরে, দড়ির দূরত্ব যতটুকু ততটুকু ঘোরে, কিন্তু মাঝে মাঝে গাভীগুলো বিদ্রোহ করে দড়ি খুঁটি কাঁধে কেটে দেখবেন পুচ্ছটা, লেজটা ঊর্ধ্বমুখী দিয়ে তারা জঙ্গলের দিকে দৌড়ায়। ওরা কি সংকেত দেয় জানো, তুমিও মায়ার দড়ি কাটিয়ে বনের দিকে দৌড়াও, তবে সেটা যে সে বন না, বৃন্দাবনের দিকে দৌড়াও, মুক্তির আনন্দে তোমরা দৌড়াও না। আমাদের আর দড়ি খোঁটা হলো না তোলা, সেই দড়ি খুঁটিতে বেশ আছি, সংসারে বেশ আছি, খেয়ে পরে মেখে মাখিয়ে হেসে হাসিয়ে বেশ আছি, দড়ি খুঁটি মায়ার উড়াবো না, বনপথে যাব না, ভজনের পথে ব্রজপথে যাব না। তাই বললেন যদি ব্রজে যাও গো, ব্রজে গেলে অন্তত এইভাবে ব্রজবাস করবে, যে কটা দিন থাকো সম্মানটাকে মনে করবে বিষের মতো, নিন্দাটাকে মনে করবে অমৃতের মতো, বৃক্ষতলে পড়ে থাকবে, ধুলিকে অঙ্গের ভূষণ করবে, যমুনার বাড়ি পান করবে, ব্রজবাসীর মাধুকরী জিহ্বাই দেবে, তাহলে হয়তো করুণাময়ী কখনো তোমার দিকে কৃপা দৃষ্টি দিয়ে দেবে। ব্রজবাসীর প্রতি, ব্রজে ধুলির প্রতি, ব্রজবাসী বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি আনত সেবা ভাব না আসলে রাধারানী তাকে করুণা করবেন না। আর এই ব্রজের যে প্রেম, সেই ব্রজের যে মহিমা, সেই যুগল সেবা, এই লোভটা আমাদের জাগা একান্ত উচিত, সেই লোভটা জাগা উচিত। রাগ ভক্তির সাথে আমাদের সম্বন্ধটা হওয়া উচিত। আমরা দুপুরে মনে একটু আস্বাদন করছিলাম এই যে রাগ ভক্তি আর বিধি ভক্তি, সামনে যে মুখগুলো আছে কথাগুলো চলে আসছে, কারণ আস্বাদনেরও একটা তাৎপর্য আছে তো। তবে শুনুন, সেই রাগ ভক্তি কেমন এখানে বলেছেন, সৌমের মতো আমার তো পণ্ডিত্য নাই, মুখস্থ শক্তি নাই, চৈতন্য চরিতামৃত কি বলছেন শুনুন এখানে, মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন। ব্রজের রাগ ভক্তিটা কেমন, যদি বাৎসল্য থেকে শুরু করি, মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন। আচ্ছা ভগবানকে বাধা যায় বাবা, যিনি অনন্ত, বিভু, বিরাট, হ্যাঁ, আচ্ছা আকাশকে দড়ি দিয়ে বাঁধতে পারবেন কেউ? যার পূর্ব নেই, পর নেই, যার বাহির নেই, ভেতর নেই, সে বস্তু বাঁধা যায়? বাঁধা যায় না। অনন্ত আকাশকে দড়ি দিয়ে কি বাঁধবেন? তো অনন্ত আকাশ যদি বাঁধা না যায়, সেই যার পূর্ব পশ্চিম, যার উত্তর দক্ষিণ, যার দিক নাই, যার ভেতর বাহির নাই, তাকে কি করে বাঁধলো মা যশোদা? হ্যাঁ, কি বলেছেন যে মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন। ভগবান বাধা পড়বে কেন?
বলে এইটাই তো রাগ ভক্তি, এটাই তো ব্রজ ভক্তি, যেখানে অখণ্ড পরতত্ত্ব স্বয়ং অনন্ত বিভূ সত্তাকে বাধা যায়, ভগবানকে বাধা যায়। আর অতি হীন জ্ঞানে করেন লালন পালন। অতি হীন জ্ঞানে মানে আপনাদের গৃহে ছোট ছোট যে বাচ্চাগুলি আছে, আপনাদের সন্তান, তাকে শাসন করেন না? দেখবেন আজও অনেক মা দুরন্ত বাচ্চাগুলিকে পায়ে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখে, পড়ে যাবে, জ্বালাতন করবে। কখনো কিন্তু দুষ্টামি করলে কান ধরে দুই এক চাপাটাঘাত দেয়, বলেন শাসন। এই জন্য গোবিন্দ বললেন এই ভক্তির পথে এসো। আর এটা জানা দরকার। এটা কি বলেছেন? বলেছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নয় মোর পিত। গোবিন্দ বললেন জগৎ সব ঐশ্বর্য জ্ঞানে সমাহিত হয়েছে। আমি ভগবান, আমি সর্বশক্তিমান, আমাকে দেয়ালে টানিয়ে রাখতে হবে, কিন্তু নিজের করে ভালোবাসতে পারবে না। এই জন্য ঐশ্বর্যের দ্বারা খুব বড়র সাথে খুব ছোটর সাথে প্রেম হয় না। প্রেমে কোনো মর্যাদা থাকলে, প্রেমে যদি কোনো মর্যাদার ব্যবধান থাকে, সেখানে প্রেম হয় না। আকাশের সাথে আর মাটির প্রেম হয় না। প্রেম হতে গেলে দুজনের মর্যাদা সমান হতে হবে, কেউ ছোট বড় না। ভগবান ওই প্রেমটাই চাইছে। তোমার সাথে আমার ব্যবধানটা খুব বড় করো না, তাহলে দেয়ালে টানিয়ে ধূপ ধীপ দিতে হবে শুধু। তুমি আমাকে কি করবে? ঐশ্বর্য প্রেমটা আমার কাছে শিথিল, ঐশ্বর্য জ্ঞানটাতে আমি প্রীতি পাই না। ঐশ্বর্য শিথিল প্রেমে নয় মোর প্রীত। আপনারে হীন, কি বলেছেন? আমাকে হীন, আমাকে নিজেকে উত্তম মানে আমাকে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। যে নিজেকে খুব হীন মনে করে, পামর অধম মনে করে, আর আমাকে খুব বড় মনে করে, তার প্রেমে আমি অধীন। কি শব্দ গো চৈতন্য চরিতামৃতে! আপনারে উত্তম মানে আমাকে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। তার প্রেমে আমি অধীন হই না, বরঞ্চ কি বলেছেন? নিজেকে উত্তম মানে আমাকে হীন, তার প্রেমে হই আমি চিরদিন অধীন। আমাকে সে বাবা মা মনে করে, আমার পিতা মনে করে, ওরে আমাকে বাঁধতে পারে, তাড়ন ভৎসন করতে পারে, আমাকে শাসন করতে পারে, আমাকে হীন জ্ঞান করে, হীন জ্ঞান করে। এই ঐশ্বর্য শিথিল যে রাগ ভক্তি, তার পরিচয় এখানে দিচ্ছেন। এ পরিচয় প্রাথমিক পরিচয়। আর গোবিন্দ বলিহারি। আচ্ছা, গোবিন্দ হলো নবকিশোর নটবর, শ্যামসুন্দর। শ্রী গোবিন্দের স্বরূপ হলো নবকিশোর নটবর। তিনি শিশু হন না, ভগবান শিশু নন। ভগবান কৌমার্য পৌগণ্ড লীলা তার নাই স্বরূপে, তিনি নিত্য কিশোর। কিন্তু বৃন্দাবনে ছোট গোপাল হলেন কেন? বলে যে ভক্ত রাগ ভক্তিতে আমাকে যে রসে ভজন করতে চাই, ওই ভক্তের অনুভব বেদ্য ভক্তি পূরণের জন্য আমি তার কাছে ওই রূপ ধরেই যাই। শিশুরূপে যদি কেউ আমাকে আদর করতে চায়, আমি তার বাৎসল্য প্রীতি পূরণের জন্য ওখানে শিশু। আর কেমন শিশু দেখুন, গোপাল কেবল পাল্টি খেতে শুরু করেছে। শিশুরা প্রথমে পাল্টায়, তাই তো? 4 মাস বয়স হলে, 4-5 মাস বয়স হলে প্রথমে পাল্টি খেতে থাকে। ওই লীলাও গোবিন্দের লীলা। তো পাল্টি খেতে থাকলে নন্দ বাবা মনে করেছে এত আদরের ধন, পাল্টি খেতে খেতে যদি ঘরের বাইরে যায়, নন্দরানী তো সর্বদা কাজে থাকে, চৌকাঠটা 9 ইঞ্চি উঁচু করেছে, ঘরের চৌকাঠ উঁচু করেছে, যাতে গোপাল পাল্টি খেয়ে বাইরে। হাই রে, ভগবানকে আটকানোর জন্য চৌকাঠ উঁচু করেছে নন্দ বাবা। ধন্য তোমাদের প্রেম গো, ভগবানকে চৌকাঠ উঁচু করে বেঁধে রাখতে চাইছো। গোবিন্দ মনে করছেন কতদিন বাইরের আলো দেখিনি, কতদিন বাইরে যায়নি, আজ যাবই। ওই পাল্টি খেতে 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 চৌকাটে এসেছে। কিন্তু চৌকাটে এসে কি করবে? ভগবান আর চৌকাট ডিঙাবে বলে ধ্যান করছে কিভাবে যাওয়া যায়। বুদ্ধি দিয়ে কি করেছে জানেন? বুদ্ধি দিয়ে পেটটা চৌকাটের উপরে দিয়েছে। পেটটা চৌকাটে দিয়ে সামনে হাতও পাচ্ছে না মাটি, পেছনে পা মাটিও পাচ্ছে না। চৌকাটে দুলছে গোপাল, চৌকাটে দুলছে। ব্রহ্মা শিব এসে, দেবতাগণ এসে হুঙ্কার দিয়ে বলছে, জেগে যাও, জেগে যাও জগৎবাসী, আজ স্বয়ং নন্দ বাবার চৌকাটে দুলছে। না পাচ্ছে সামনে হাত মাটি, না পাচ্ছে পেছনে পা দিয়ে মাটি। গোবিন্দ চৌকাঠে দুলছে। ব্রহ্মা তখন বলেছিল,
আমার মনে হয় বেদে উপনিষদে ঘোষা ছাড়ানো আছে, কিন্তু চালটা নন্দ বাবা ঘরে এনে তুলেছে। রসময় ভগবানকে আর চৌকাঠ দিয়ে বেঁধে রেখেছে। বেদে যে কথা আছে পরম ব্রহ্মের কথা, নির্বিশেষের কথা, সেটা তো ধানের খোসা মাত্র, চালটা নন্দ বাবা ঘরে আটকে রেখেছে। ভগবান ভগবান দুলছে চৌকাঠে, ভাবতে পারে। খুব মনে পড়ে গোবিন্দের এই লীলাগুলো, কিভাবে আনন্দ দিচ্ছেন। একটু একটু হাঁটতে শিখেছেন, আর হাঁটতে শিখলে হবে। গাভীর পিটি গোপালের বড় বেশি, গরু দেখলেই পাগল হয়ে যায়, গোবৎস দেখলে, গাভীমা দেখলে। হ্যাঁ, গাভীমার শুয়ে রয়েছে, গোপাল গিয়েছে। গোপাল গিয়ে আর করবে কি, শিং দুটো ধরে বেশ নাড়াচ্ছে। কতক্ষণ ভালো লাগে গাভীর, কতক্ষণ ভালো লাগে বলে, শোনো গোপাল, ভালো মুখে বলছি ছেড়ে দাও, তুমি এই যে শিং নিয়ে দোলাবে। মনে মনে বলছে, গাভীমার ভাষা তোর বোঝেন, আমি কিন্তু মজা দেখাবো আজ। গোপালও মজা পেয়েছে, শিং নিয়ে দোলাচ্ছে। কতক্ষণ ভালো লাগে শুয়ে থাকা গাভীমা। সঙ্গে সঙ্গে শিং যেই ধরেছে, গাভীমা উঠে দাঁড়িয়েছে। ওই যে ঝুলছে কৃষ্ণ, গোপাল ঝুলছে বলে, আজ তোমায় মজা। ঝুলতে ঝুলতে ফেলে দিয়েছে গোবরের গর্তের মধ্যে। গোপাল পড়ে গিয়ে বলছে, মা মা দেখে যাও, গাভী আমাকে কোথায় ফেলেছে দেখে যাও। মা এসে দিয়েছে রাগ তাড়া, একটুকে স্নান করালাম, শৃঙ্গার করলাম, তোকে পীতবরণ বসালাম, তুই গাভীগুলো শিং ধরে কেন? নন্দবাবুকে ডেকে বলছে, শোনো তো, এত ঘি নষ্ট হয় বাড়িতে, কাল থেকে এক কাজ করবে, ওই ঘি শিঙে মাখাবে, যাতে ধরলে স্লিপ করে, ঘি মাখাবে শিঙে। এই লীলাই নিয়ে মেতে হয়েছেন গোবিন্দ। মা আমাকে স্নান করাও, সাজাও, গোবর মাখছিলেন। আহারে, নিজের, তার মানে ওই যে বললাম সাপটা আছে, বিষধর সাপ, কিন্তু জরাগ্রস্ত হয়ে পড়ে আছে, কুণ্ডালাকৃত হয়ে পড়ে আছে, দংশনার করছে না। তেমনি ভগবানও আজ তার ঐশ্বর্যকে যেন স্তীমিত করে রেখেছেন। একটা লক্ষ্য করবেন, ঐশ্বর্যটাকে যেমন এই যে ফ্যানটা চলছে না, এর সুইচটা বন্ধ করে দিন, বিদ্যুৎ বা তার সংযোগ আছে, শুধু সুইচটা অফ রয়েছে, তার মানে এই নয় বিদ্যুৎ ওখানে নাই, সুইচ অফ করা। গোবিন্দ বলছেন, আমি কি যে ভগবান, আমি ষড়ৈশ্বর্যপূর্ণবান, আমি যে জ্ঞান, বৈরাগ্য, যশ, শ্রী, সবকিছুর কুল মালিক, অখণ্ড পরতত্ত্ব, সর্বশক্তিমান, ওই সুইচটা আমি বৃন্দাবনে অফ করে দিয়েছি। আমি সর্বশক্তিমান, ঐশ্বর্য প্রদান, ওই সুইচ অফ করে দিয়েছি। এখানে আর ওই সুইচ কাজ করছে না। এখানে আমি কারো ছেলে, কারো বন্ধু, হ্যাঁ, কারো এটো খাই। কি অভূতপূর্ব ব্রজের এই রাগ ভক্তি! কেন যে আমরা এটা নিলাম না? কেন যে এই সৌভাগ্য আমাদের আমরা দূরে ঠেলে দিলাম? কবে এই রাগের পথে আসব? এই বাৎসল্য প্রীতিতে তার কত তার লীলা। নিজের সাথে নিজের ঐশ্বর্যের সুইচ এমন অফ করে দিয়েছেন, মাখন খেতে খেতে আর সেই স্তম্ভের মধ্যে নিজের ছবি দেখে গোপাল নিজের সাথে কথা বলছে, বলে এই হলো আদি চোর, এর মধ্যে লুকায় আর দোষ হয় আমার। স্তম্ভের আয়না হীরা মুক্তা ফিট করা আছে, গোপালের ছবি পড়ছে, হাতে মাখন চুরি করছে আর নিজের ছবির সাথে কথা বলছে। বলে, ওরে বেটা, তুই মূল চোর, হ্যাঁ, দোষ আর আমার। মা তখন গলায় সুরটা চড়িয়েছে, মা দেখে যাও, চোরকে ধরেছি, নিজের ছবির সাথে কথা বলছে। মা যশোদা বলছে, কোথায় চোর গোপাল? তোর হাতেই তো ননি, তোর মুখেই তো মনি। বললেন, মা, চোর বলার আগে তুমি প্রমাণ করো আমি চোর। তুমি তো প্রমাণ করে আমাকে চোর বলে, তার মানে? বলে, আমার হাতে সব আংটি টাংটি আছে, এই হেরার আংটি, গোমেদ আংটি, এইসব পাথর আংটি টাংটি, এগুলো না জ্বালা করে, ধাতু। হীরা হাতে দিলে, সোনা হাতে দিলে জ্বালা করে। তো মা, আমার সখাদের মধ্যে একজন ব্রাহ্মণ আছেন, প্রচুর বুদ্ধি তার নাম মধুমঙ্গল। বললাম, মধুমঙ্গল, হাত জ্বালা করলে কি করতে হয়? বলে, তোর বাড়ি যে মাখন আছে, মাখন খুব শীতল, ওর মধ্যে হাত ঢুকিয়ে দিবি। মা, ওই বন্ধুর পরামর্শে আমি একটু হাত জ্বালা করছিল, তাই ঢুকিয়েছিলাম। মা, আমি চুরি করে খাচ্ছিলাম। যশোদা বলছে, বাবা কি বুদ্ধি রে, এইটুকু ছেলের কি বুদ্ধি রে। বলছেন, মধুমঙ্গল পরামর্শ দিয়েছে, হাতে ধাতুর আংটি থাকলে জ্বালা করলে মাখনে হাত দিয়ে দিবি। তোর মুখে মাখন গোপাল, তোর মুখে যে লেগে আছে, তুমি মা বোঝো না। মা বলছে, হ্যাঁ আমি বুঝি না, বোঝা। বলে, মা, সাপের বিষ যেমন পাত থেকে মাথার দিকে ওঠে, ওই জ্বালা ধীরে ধীরে আমার মুখ পর্যন্ত উঠে গেছে।
আমি তো ভাব নিতে গিয়ে লেগে গেছি, ওই যে ভাব নিতে গিয়েই লেগে গেছে, আমি তো চুরি করিনি। আর আমাকে চোর বলছো কেন? ওই দেখো চোর। আরে সুইচ অফ করে দিয়েছে। আমি ভগবান এই ঐশ্বর্য জ্ঞানটা লুপ্ত করেছে ভগবান। এই না হলে ভালোবাসা, এই না হলে ব্রজভক্তি, সুইচ অফ করে দিয়েছে যেন। আর ঐশ্বর্য এখানে কাজ করছে না। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্যকে হারিয়ে ফেলেছেন। আর কি তখন বলছেন, মা তুমি চোর চোর করার আগে দেখো মূল চোর ওই যে স্তম্ভের দর্পণের মধ্যে নিজের ছবি পড়েছে, পতির ছবি। মা যশোদা বলছেন, নিজের সাথে নিজে কথা বলছে। মা যশোদা বলছে, গোপাল আমার সামনে আয়। যেই সামনে এসে সে মা যশোদা গোপালের কাঁধে হাত দিয়ে বলছে, ওর মধ্যে আর কাকে দেখা যাচ্ছে দেখতো। যেই যশোদা দাঁড়িয়েছে, যশোদাকে দেখা যাচ্ছে, তার মানে তোর বুদ্ধি আজ খাটবে না গোপাল, তোর চাতুরতা খাটবে না। আমাকে দেখছিস মানে ওটা আমার ছবি, তুই যাকে চোর বলছে ওটা তোর ছবি। গোপাল বলছে, ধরা তো খেয়ে গেলাম। তখন মার আঁচল ধরে ইনিবি নিয়ে কি বলছে যেন, মা তোমার এত সুন্দর দেখতে, এতদিন বাইরে দেখতাম কিন্তু আয়নার মধ্যে তোমাকে, আরে মা তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কি সুন্দর দেখতে। হ্যাঁ, যশোদা বলছে, আমাকে স্তুতি করে এখন আমার কোলে উঠতে চাইবে, রাগ ভাঙাতে চাইবে। মা এত ভালো দেখতে, তা তো আয়নার মধ্যে কখনো দেখিনি তোমায়। এই লীলা বিতরণ করে চলেছেন, বলুন তো, এই লীলা আস্বাদন করে চলেছেন। এই তো গেল, এ তো গেল বাৎসল্য লীলা। যদি সখ্য লীলাতে যায়, আহা, সখ্য লীলাতে আমি আপনাদের শুনিয়েছি। সখ্য লীলার একটা অংশ বলি, আমি অনেকবার বলেছি, তবে একটা অংশ বলি। একবার যমুনা পুলিনে বংশীতটে বসে আছেন সখাদের নিয়ে, আমি একটা অংশ বলছি কেবল, পুরো লীলাটা ইতিপূর্বে আপনারা শুনেছেন। একটা অংশ হলো, সুবল উঠে যাচ্ছে। কানাই বলছে, সুবল কোথায় যাচ্ছে? বলো শ্বশুর বাড়ি। যেই বলেছে শ্বশুর বাড়ি, বলে গোপাল মনে করে যে শ্বশুর বাড়ি মানে যেমন আমাদের বৃন্দাবনের এক একটা জায়গার নাম, বর্ষণা বলুন, গোকুল বলুন। তখন বললেন, আচ্ছা শ্বশুর বাড়ির ওই জায়গায় আমিও যাব, আমাকে নে। বলছে, গোপাল তোর মাথা খারাপ, শ্বশুর বাড়ি মানে কোনো জায়গার নাম না, গ্রামের নাম না। বলে, তাহলে শ্বশুর বাড়ি কি আমি যাব সেখানে? 3.5 বছরের গোপালের শ্বশুর বাড়ি যাওয়ার স্বাদ, জানেন না শ্বশুর বাড়ি। আচ্ছা সুবলকে বলছে, শোন আমার এখন ব্যস্ততা, যাব নূতন বধূকে আনতে, নূতন বউকে, তুই আর কিন্তু শোন, বাবা যেখানে জন্মায় ওটা বাবার বাড়ি বল, আর মা যেখানে জন্মায় ওটা মার বাড়ি, আর বিয়ে করলে বউয়ের বাড়ির নাম শ্বশুর বাড়ি। তখন বলছে, তাহলে আমি আজই বিয়ে করব, কারণ শ্বশুর বাড়ি তুই যাচ্ছিস যখন আমাকে যেতেই হবে। আমি আজ, সুবল তখন তেড়ে মেড়ে এসেছে, বসিয়ে চড় বসিয়ে দেবো। বেটা বিয়ে কি আমি দেব? দ্বন্দ্ব বাবা মা যশোদা দেবে, যা মার কাছে যা। চড় মারতেও এরা উদ্যত হয় মাঝে মাঝে, যা মার কাছে যা। মা নারায়ণের কুলদেবতার পূজা করছিল, তুলসী যেই দিতে যাবে কোলে বসে বলছে, মা শ্বশুর বাড়ি যাব, মা শ্বশুর বাড়ি যাব। যশোদা বলছে, গোপাল শ্বশুর বাড়ি চিনিস তুই? বলে, হ্যাঁ। বলেছে, বিয়ে করলে যে বইয়ের বাড়ি ওটাই শ্বশুর বাড়ি। সুবল গেছে, আমিও যাব, মা বিয়ে দাও, মা বিয়ে দাও। আরে গোপাল তুই এখনো শিশু, আমি আজও তোকে প্রভাতে ঘুম থেকে উত্থান করি, তোর মুখ প্রক্ষালন করে দেই, তোকে স্নান করাই, তোর সমস্ত সিঙ্গার আমি করে দিই, তোকে ঘুম পাড়াই, বুকের দুগ্ধ পান করাই, তোর সব কাজ আমি করাই, আঁচলে করে রাত্রে আবার তোকে নিদ্রা দেই। তো তুই ছোট, ছোটকে কেউ মেয়ে দেয় না, ছোটরা বিয়ে করে না। বললেন, মা বড় হবে কবে? বলে, যেদিন সব কাজ নিজে করতে পারবি। বলে, মা চিন্তা নেই, কাল থেকে সব আমি করব, আমি বড় হয়ে গেছি, বিয়ে দাও, কাল থেকে তোমাকে আর কিছু করতে হবে। আচ্ছা মা, আমাকে বিয়ে দিলে তো তোমার একটা সুবিধাও আছে। যশোদা বলে, কি সুবিধা গোপাল? একটা কথা বলি, শিশু ছেলেরা যখন মায়ের সাথে বিয়ের গল্প করে, বইয়ের গল্প করে, এটা মায়ের বুকে যে কি আনন্দ হয় মায়েরাই জানে, মায়েরাই জানে। একবার রামচন্দ্র অযোধ্যাতে যখন জন্মালেন, এই পূর্ণ ব্রহ্ম ছোট শিশু রূপে, তখন শিব ঠাকুর দেখতে গেছিলেন। আর শিব ঠাকুর বললেন, আমার যা ভাব তা অর্ধেক জাদুঘরের মতো, বাঘের ছাল, সাপ এসব দেখলে কৌশল্যা মা আমাকে ভেতরে যেতে দেবে না। রামকে পেয়েছে তো, বহুদিন সাধ্য সাধনার ফলে যজ্ঞের দ্বারা রাম পেয়েছে আমাকে। তখন বলছেন কি, ওনার সাগরের যে নন্দী ভৃঙ্গি তাদের বলছেন, বলে এক কাজ করুন, আপনি জ্যোতিষী সেজে যান। জ্যোতিষী সেজে গেলে মেয়েরা মায়েরা কৌতূহল থাকে খুব হাত দেখাবার। তো
তো ছেলের ভবিষ্যৎ দেখাবার জন্য হয়তো কৌশল্যা মা তোমাকে ডেকে নিতে পারে, কিন্তু এই বেশে গেলে সর্বনাশ, তোমাকে ঢুকতে দেবে না। তো বললেন জ্যোতিষী বেশে? হ্যাঁ, ওই জ্যোতিষী বেশে হাত গণনা করবে কেউ, ত্রিকালজ্ঞ যোগী কাশী থেকে এসেছেন, উনি হাত গণনায় সব বলে দিতে পারেন। দুর্গা মা বললেন এভাবে শিব পারবে না রামকে দেখতে, আর আমিও কেন বঞ্চিত হব। এক দাসী রূপে কৌশল্যা মাকে বলছেন, মা এই বাইরে যে জ্যোতিষী ঘোরাফেরা করছে ইনি সাধারণ নন, ইনি কাশী থেকে এসেছেন। মা তোমার এই রামচন্দ্রের একটু গণনা করে নিতে পারতে না? তুই বলছিস দুর্গা মা সহায়তা না করলে শিব ঠাকুরের মধ্যে যাওয়ার সহায়তা নেই। বলে তাহলে ডেকে আনো। শিব ঠাকুরকে মা পার্বতী যে বেসে গেছে সখী রূপে, দাসী রূপে কৌশল্যা মায়ের, বলে এবার ভেতরে এসো। ভেতরে এসে যেই সামনে গেছে রামের, তখন ভগবান শঙ্কর কাঁদছেন, রাম হাসছে মায়ের কোলে। ভক্তকে দেখলে ভগবানের আনন্দই হয়। শঙ্করকে দেখে রামচন্দ্র মায়ের করে খিলখিল করে হেসে উঠেছে, আর শিব ঠাকুরের চোখে জল। প্রভু তুমি পূর্ণ ব্রহ্ম, তুমি শাশ্বত সনাতন আদি পুরুষ, তুমি কিনা ছোট্ট শিশু হয়ে আর মায়ের কোলে আনন্দ। ধন্য তোমার লীলা, ধন্য তোমার এই নরলীলা। শিব ঠাকুর কাঁদছেন। যখনই কাঁদছেন তখন বলছেন কি, তুমি কাঁদছো কেন? বললো মা ওকে একবার আমাকে কোলে দাও। যেই কোলে উঠেছেন সেই দৃশ্য বললে গেছে, শিব ঠাকুর হাসছেন, রাম কাঁদছেন। ভক্তের কোল পেয়ে প্রভু কাঁদছেন, কোল ছাড়া তো হতে চান না। আর তাকে কোলে পেয়ে, পরমানন্দকে কোলে পেয়ে পরমানন্দে হাসছেন ভগবান শঙ্কর। তখন বললেন আপনি জ্যোতিষী, দেখুন না আমার ছেলের হাত। আচ্ছা বলুন তো আমি বৌমা কেমন পাবো? ওই মায়েদের একটা ভালো লাগার জায়গা ওইখানেই থাকে। বললেন আরে বাবা, এর বিবাহ রেখা এখনো অস্পষ্ট, তবে বলে যাচ্ছি মা, আগামীও আমি দেখতে পাচ্ছি জগৎ লক্ষ্মী বৌমা হবে তোমার, জগৎ লক্ষ্মী বৌমা হবে, রূপে গুণে অনন্যা হবে। যেই বলেছে আর মার গলার হাটটার ছিঁড়ে সব হাতে। বিয়ের কথা মায়েদের ভালো লাগে ছেলেদের। আচ্ছা গোপাল কেমন মেয়ে চাই তোর? গোপাল চোখ বন্ধ করে ধ্যান করছে একজনের, নামটা পরে বলছি। বললো মা পদ্মের পাপড়িগুলোর মতো আকার বিস্তৃত যার নয়ন, যার নাসিকাটা বড় চিকন, অধরের বর্ণনা দিচ্ছেন, গায়ের বর্ণনা, তপ্ত কাঞ্চন গলানো। মানে মনে মনে রাধারানীকে ধ্যান করে করে ওই রূপ বলছেন এইরকম চাই। আনন্দ আর ধরে না যশোদা মায়ের। বললেন শোন গোপাল, তোর বাবা আসুক, মহারাজ আসলে আমি বিয়ে দেখতে পাঠাবো, আজকে তুই শান্ত হ, আমি তোকে বিয়ে দেব। এই হলো আমাদের গোপালের, বৃন্দাবনের ঠাকুরের, আমাদের অনাদিরাদি সচ্চিদানন্দের এই হলো রাগ ভক্তির আশ্রয়। সেখানে সকাদের এটো খাওয়া, কাঁধে চড়া, কতবার কৃষ্ণ। দেখুন শ্রীদামার সাথে কৃষ্ণ মারামারিতে পারত না। প্রথমে মারামারি কে জিতবে, কৃষ্ণ তলে পড়ে, তলে পড়ার পর দূরে এসে বলে আমি জিতেছি। মধুমঙ্গল বলে এই বেটা তুই জিতলি, তুই তো নিচে পড়লি। বলে দেখ একবারে তো হয় না, 3 বারে প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব নির্বাচন হয়, আবার হোক, আবার যুদ্ধ, আবার কুস্তি করতে করতে কৃষ্ণ আবার নিচে। যখন নিচে দূরে এসে দোলা জেরে বলছে আমিই জিতেছি। কানাই তুই সপ্তাহে এরকম গোড়ামি করিস, হাসছিস তুই, নিচে বসছিস তুই, বারবার বলছিস জিতেছিস বলে আবার একবার হোক। কিছু কিছু মানুষ ছোটবেলায় দেখতাম, এবার মার তোরে দেখাই দেবে, আর এক মারলে পিছিয়ে বলে এইবার মার। দেখবেন ছোটবেলায় এরকম হয়, কিছু কিছু বাচ্চা ছেলে আছে ঝগড়া করতে গিয়ে একবার ধাক্কা দিয়ে বলে এইবার গায়ে হাত দে, আর একবার দিলেন 2 হাত পিছিয়ে বলছেন এইবার দে। এরপরে যখন পিছাতে পিছাতে চলে যায় বলে আমার পাড়ায় যাস, দেখে নেবো, আমার পাড়ায় যাস। শৈশবে এই দিনগুলো মনে পড়লে হৃদয়ে বড় আনন্দ। এরকম আমরাও করেছি। এইবার মা করেছি কিনা সম, কি করেছি কিনা, এইবার গায়ে হাত দিয়ে দেখ। তো কৃষ্ণ বলছে আমি যেতেছি 3 বারের বার সব ঘিরে ধরেছে সখারা, খবরদার মিথ্যা বললে তোকে ছেড়ে দেব না। সেই আবার তলে পড়ে, গোবিন্দ সর্বশক্তিমান তলে পড়ে কি বারবার তলে পড়ছেন। শেষেবার বলছে শোন তুই যাই বলিস আমি জিতেছি। কি করে জিতেছি ব্যাখ্যা কর। বলে দেখ দেখ, সখার জয়, বন্ধুর জয় মানে আমারও জয়, কারো প্রিয় মানুষের জয় মানে আমারও জয়। দেখবেন খুব বলবান কুস্তিবীর যারা, যারা বিশ্ববিখ্যাত, কি বলে ওদের,
হ্যাঁ, তো আমার তো আবার ইংরেজি আসে না। তো ওই যারা কুস্তিবিদ, ও বাড়ি এসেছে, ও 3 বছরের মেয়েটা বলছে বাবা তোমার গায়ে বল বেশি না আমার। বাবা তখন হাত করে বলছেন আমার গায়ে, মেয়েটা তখন আবার এরকম করছে না আমার গায়ে। কেমন ভালো লাগে বলুন তো? বলে তাহলে আসো মারামারি করি। বিছানার উপরে মেয়ে যেই ঝাঁপিয়ে পড়েছে, বাবা এমনিই লুটিয়ে পড়েছে। এটা কি বাবার করা যায়? আমি জিতেছি, আমি জিতেছি, মেয়েটা হাত তুলে আনন্দ করছে, এটা কি বাবার পরাজয়? তেমন ভক্তের কাছে পরাজিত হয়ে গোবিন্দেরও প্রকৃত জয় হয়। ভক্তের কাছে পরাজয়। আচ্ছা, পরাজয় শব্দের একটা অর্থ করেছেন আমাদের আচার্যরা। পরা মানে শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে পরাজয় হলো ভগবানের শ্রেষ্ঠ জয়। পরা মানে শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। তেমনি করে লীলা বিতরণ করে চলেছেন ভগবান। সেই সখ্য প্রেম, সেই বাৎসল্য প্রেম আর মাধুর্য প্রেমের কথা, সেটিকে আর এই অভজনের মুখে মানায়? যারা এই ভজনে রত আছেন, এই ভজনে রত আছেন, একটু স্পর্শ করেই পাঠ বিশ্রাম করব। প্রচন্ড তাপদাহ। আমার মনে হয় আপনাদের স্থানে, সবাই ঘেমে যাচ্ছেন, আপনাদের স্থানে আমি বসলে হয়তো বসতে পারতাম না। তবে এইটুকু বলি, আকাশ থেকে যদি 7 দিন মুষলধারে বৃষ্টি হয়, কারো হৃদয়ের জ্বালা, সংসারের ত্রিতাপ জ্বালা নিভবে? কথা বলুন, নিভবে কি? নিভবে না। কিন্তু হরিকথা শুনলে না, তব কথামৃতম দ্বারা ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ করলে হৃদয়ের অনন্ত জ্বালা নিভে যায়, সংসার জ্বালা নিভে যায়, ত্রিতাপ জ্বালা নিভে যায়। এই জন্য মানুষ প্রচন্ড তাপদহে বৃষ্টির আকাঙ্ক্ষা করে, বৃষ্টির প্রার্থনা করে, অভিলাষ করে। আমরাও বলো, আমাদের হৃদয়ের অনন্ত জন্মের পাপ তাপ অপরাধের ত্রিতাপ জ্বালা আছে, এটা একমাত্র হরিকথা দ্বারাই নিভাবিত হয়, অন্য কোনো উপায় নাই। আর সারা জীবন তো সংসারের জন্য ঘাম ঝরালাম, একটু গোবিন্দ কথা ভক্ত সঙ্গে ঝরুক না 2-1 ফোঁটা ঘাম। এই জন্য আমরা আপনাদের অত্যাচার করব না এই তাপদহে কষ্টের মধ্যে আপনাদের এখানে। তবে রাগ ভক্তি হলো শরণাঙ্গ ভক্তি। এ বিষয়ে দুটো কথা বলে বিশ্রাম। রাগ ভক্তি হলো শরণাঙ্গ ভক্তি। একটা কথা বলি, খুব খুব অন্তর্মনা হয়ে কথাটা হৃদয়ে স্থান করে নিন, কথাটা হৃদয়ে একরকম লিখে নিন, বসিয়ে নিন হৃদয় সিংহাসনে। সেটা হলো, আমাদের ভজন সাধন বাইরে না, আমাদের ভজন সাধনটা হলো মনে। আমাদের ভজনটা হলো মনে, মননের দ্বারা। এই জন্য শাস্ত্রে বলেছেন, উচ্চাবাসং ব্রজে সদা। দেহে যদি বৃন্দাবনে না বাস করতে পারো, অনুরোধ করে গেলেন মনে মনে অন্তত বৃন্দাবনে বাস করো। সেই রাধা কুণ্ড তটে, সেই গিরিরাজ তটে, সেই শ্যামকুণ্ড তটে, সেই যমুনা পুলিনে, সেই দ্বাদশ কাননে, কোথাও না কোথাও নিকুঞ্জ কাননে একটু মনে মনে ওখানে ছুঁয়ে এসো, মনে মনে ব্রজকে স্পর্শ করো। এই জন্য সাধন শরণ লীলা ইহাতে না করো এলা, কাই মনে করিয়া সুসা। একটু সময় বের করে নাও, কাজের মধ্যে মনটাকে ব্রজে রেখে দাও। ওইখানে যদি রাখতে পারো, মনে মনে যদি, আমাদের ভজন সাধন ওই যে বললাম বাইরে না। দেখুন, সুখ দুঃখ মনোধর্ম, ভজনটাও মনের ধর্ম। মন যদি স্পর্শ না করে, শরীর কান নাক মুখ এগুলো লাফালাফি দাপাদাপি করে ভজন হবে না। যদি মন স্পর্শ না করে, মন ছুঁয়ে না যায়। এই জন্য সাধনটা মনে 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 করতে হবে। এই জন্য মনে মনে করতেও যদি আমাদের অলসতা আসে, আমাদের আর কি উপায়? দিনে কোনো না কোনো সময় একান্তে হরিনামের মালা নিয়ে মনে মনে বসে যাবেন। দেখুন, মনে মনের ভজনটা জীব গোস্বামী পাদ ভক্তি সন্দার্ভে লিখেছেন। প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের কথা। সেই দরিদ্র ব্রাহ্মণ রাখাল হয়ে গোচারণ ভূমিতে আর গরু চড়ায়। একদিন ভাগবত পাঠে শুনলেন, ভজন শুধু বাইরে হয় না, যার সামর্থ্য নেই সে যদি মনে মনে মন্দির নির্মাণ করে, মনে মনে মনোমন্দিরে মনসিংহাসনে রাধা মাধবকে বসিয়ে সেবা করে, নারায়ণ লক্ষ্মীকে সেবা করে, তবে মনে মনেই সেবা ভগবান গ্রহণ করে। যেই বলেছে এই প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ বললেন, সে কি এতদিন কেন ভাগবতে যায়নি, এতদিন কেন ভাগবত শুনেনি?
রাখাল বেশে গিয়ে ধুতি পরে উত্তপুণ্ড তিলক নিয়ে গাছতলায় বসেছে, গাবি ছেড়ে দিয়েছে, মনে মনে মন্দির তৈরি করছে। তাহলে মনে মনে যদি মন্দির করি, কেন ইট কাঠ দিয়ে করব, পাথর দিয়ে করব, মণিমুক্তা দিয়ে করব? মণিমুক্তা দিয়ে দুতলা মন্দির করেছেন, এবার মণিমুক্তা দিয়ে মনে মনে সিংহাসন রচনা করেছেন, ওখানে লক্ষ্মী নারায়ণকে বসিয়েছেন। বসে ক্ষীর, উৎকৃষ্ট ক্ষীর রন্ধন করে মনে মনে নারায়ণকে ভোগ দিতে গিয়ে মনে করছে এত গরম, এটা সেবা উপযোগী হয়েছে তো, এই জন্য এই এই অনামিকা দিয়ে ওটা সেবা উপযোগী হয়েছে কিনা একটু আঙুল দিয়ে দেখতে গেছে। যেই দেখতে গেছে ওদিকে বৈকুণ্ঠ নারায়ণ ইস করে উঠেছে, কারণ এর হাত পুড়ে গেছে। আচ্ছা, যদি বলেন বিল্লমঙ্গল কেন গল্প শোনাচ্ছ? মনে মনে ক্ষীর তৈরি করেছে, মনে মনে মন্দির তৈরি করেছে, মনে মনে পরশ করতে গেছে, সেবা উপযোগী হয়েছে কিনা মনে মনে করতে গেলে বাইরের আঙুল ছেঁকে পুড়ে গেল। বলে হ্যাঁ, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের এটা কেমন জানেন? খুব উঁচু বারান্দা থেকে একটা শিশু পড়ে যাচ্ছে, এটা মা 20 হাত দূর থেকে যদি দেখে, তা মা তখন বুকে যে ব্যথাটা পায় অতটা ব্যথা সন্তান পায় না। এটা মনোধর্ম। মনে মনে কয়েকটা মোবাইলের নাম্বার টিপলে আপনি এখন আমেরিকায় কথা বলতে পারেন, তাও তাকে দেখে কথা বলতে পারেন। একটা যান্ত্রিক যন্ত্রের কটা নাম্বারে যদি এই ক্ষমতা থাকে, তবে মনে মনে যদি স্মরণে ভগবানকে স্মরণ করেন, ওখানে কেন পৌঁছাবে? ওখানে যাবেই, মনোধর্ম যাবে। লক্ষ্মী দেবী বলছেন, লক্ষ্মী দেবী বললেন প্রভু ইস করে উঠলে, বলে দেখো দেখো, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ বটতলায় বসে মন্দির নির্মাণ করে গরম আর ক্ষীর তৈরি করে দিতে গেছে, ওই ক্ষীরেও হাত পুড়িয়ে ফেলেছে। লক্ষ্মী দেবী বললেন এজন্য তুমি তোমায় ইস করে উঠলে, এখন আমার হাত লাল হয়ে গেছে। আহারে, মনে 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 তো কি হয়েছে? লক্ষ্মী দেবী বলছেন এমন সেবককে তুমি জগতে রেখেছো কেন? বৈকুণ্ঠের দুধ দিয়ে বিমান পাঠালেন, চাও তোকে নিয়ে এসে আমি দেখতে চাই মনের ক্ষীরে কিভাবে আঙুল পড়ে। লক্ষ্মী দেবী পরীক্ষা করার জন্য বিমান নিয়ে ওকে সরাসরি বৈকুণ্ঠে নিয়ে গিয়ে বললেন তোমার আঙুলটা দেখাও তো। যেই আঙুলটা দেখলো, ছেক খেয়ে গেছে। সেই লক্ষ্মীমা বলছেন, কমলা দেবী বলছেন, এত যখন সেবার তোমার মনের ভাবনা, এত যেমন সেবা অনুরাগ, তোমাকে আর জগতে ফিরে যেতে হবে না, আজ থেকে সাক্ষাৎ নারায়ণের সেবা এখানেই বসে করো। জীব গোস্বামী বললেন একদিনে মনে মনে ভোগ লাগাতে গেছে নিষ্পাপ এই কিশোর, সঙ্গে সঙ্গে সেটা নারায়ণের কাছে পৌঁছে গেছে। আমি বলি কি, গৃহে যা কাজ করুন মনে মনে বাঁশিটা শুনবেন তো, মনে মনে যমুনার নীল জলটার পাশে দাঁড়াবেন তো যমুনার কোলে মনে মনে, আর মনে মনে দেখবেন শ্যাম শ্যামা সেই ফুলময় আনন্দময় নিকুঞ্জে বসে আছেন, অষ্টসখী চারিদিকে দাঁড়িয়ে আছে, কেউ বা বিজন করছে, কেউ বা পুষ্পমালা পরাচ্ছে, কেউ বা অধরে তাম্বুল তুলে দিচ্ছেন, সেই কর্পূর মাখা পান তুলে দিচ্ছেন, কেউ বা কুসুমগুলো আর এনে ললিতার হাতে দিচ্ছেন চরণে দেওয়ার জন্য। এইভাবে একটু মনে মনে একবার ভাবুন না, মন যদি একবার এই ভাবনায় যুক্ত হয় তাহলে জানবেন মন আর অন্য দিকে যাবে না। ছোট একটা ঘটনা মনে পড়ছে, না বললে হয়তো বুকে ব্যথা থাকবে, যন্ত্রণা থাকবে। সেটা হলো রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তটে পড়ে সগুণ নিঃশ্বাস ছেড়ে রাত্রি দিন তার ভজন মহিমা কেমন জানেন? আহা, একই ভাষা দিয়ে বলার কথা। জমিদার পুত্র, হিরণ্য গোবর্ধনের একমাত্র আদরের পুত্র, তার 8 লক্ষ টাকা বার্ষিক নিট আয়। 550 বছর আগে 8 লক্ষ টাকা বাৎসরিক আয়, মানে 800 কোটির মতো। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে রাজপুত্র রঘুনাথ। সেই রঘুনাথ রাধাকুণ্ডে কি ভজন করে জানেন? আহা, 1000 বার বিগ্রহকে দণ্ডবাদ করেন, 1000 বার। 2000 বৈষ্ণবকে নিত্য দণ্ডবাদ করেন, প্রণাম করেন। আমরা মুখস্থ আমি 10-20টা নামও বলতে পারবো না। 2000 বৈষ্ণবকে নিত্য প্রণাম, 1 লক্ষ কৃষ্ণ নাম, আর অপতিত রাধা কুণ্ডে 3 ত্রিসন্ধ্যা স্নান। ত্রিসন্ধ্যা স্নান করবেনি। কি খাই জানো বাবা, কি খাই জানো? আসলে তাদের এই ত্যাগ বৈরাগ্য গোস্বামী দেখলে না ভেতরটা অপরাধে না দগ্ধীভূত হয়।
মনে হয় কত বড় এই মনুষ্য জন্ম পেয়ে নিতাই গৌরের এই কৃপার যুগে, করুণার যুগে এমন শ্রী গুরুদেব, আরাধ্য গুরুদেব পেয়ে, এমন চৈতন্য চরিতামৃত প্রেম ভক্তি চন্দ্রিকা মহাজনের অনুভূতি পেয়েও এই ভজনে রুচি হলো না। উনি 150-200 গ্রাম মাঠা পেতেন। এক ব্রজবাসী দিয়ে যেত, মাঠা মানে ঘোল। একটা মানুষ 150 গ্রাম 200 গ্রাম ঘোল খেয়ে এরকম ভজন করতে পারে? দিন নেই, রাত নেই, সারা রাত কাঁদে আর ওই একটাই মন্ত্র, তবই বাস্মি ন জীবাবিত আবিনা। হে রাধে, তুমি ছাড়া মোর কেহ নাই। হে রাধে, তুমি ছাড়া মোর কেহ নাই। আর কেউ নাই এদের, আর কেহ নাই। রাত্রি দিন গোসাই এমনি করে আর ভজন নিষ্ঠার সহিত ভজন করছেন। একদিন মনে মনে রাধাকুণ্ডের মাটিতে মাতা রেখে মনে মনে করছেন, কতদিন শ্যামাকে, কতদিন প্রিয় প্রীতমকে একটু ক্ষীর রেঁধে খাওয়ায়নি। কি করেছে জানেন? রঘুনাথ দাস গোস্বামী মনে মনে ঘি দিয়ে চাউল ভেজেছে, ওতে কিশমিশ দিয়ে, ঘন দুগ্ধ দিয়ে আর পরমান্ন তৈরি করেছে। সেই ঘি ধারা চাউলটা ভেজে কিশমিশ দিয়ে, খাঁটি গো দুগ্ধ দিয়ে আর চিনি দিয়ে, শর্করা দিয়ে খুব গাঢ় করে ক্ষীর করে রাধা মাধবকে মনে মনে, ওরা আর ওসব কোথায় পাবে বৃন্দাবনে, মনে মনে সেবা দিয়ে দিয়েছে। কি বলবো আপনাদের, ওই সেবা পেয়ে মনে মনে রাধারানী কিঞ্চিত প্রসাদ রঘুনাথকে দিয়েছে মনে মনে। সেই মনে মনেই প্রসাদটা, রাধারানীর অধরামৃত প্রসাদটা রঘুনাথ দাস গোস্বামী পেয়েছে। কি বলবো, ওই নারী তো একরকম মরেই গেছে। 100 গ্রাম 150 গ্রাম ঘোল খাওয়া নারী, যেই ওই পরমান্ন প্রসাদ, ক্ষীর প্রসাদ পেয়েছে, বিকেল বেলা 102-3 জ্বর এসে গেছে, আর নারী চলছে না। গোবর্ধনে এক বিখ্যাত কবিরাজ ছিল, সেই কবিরাজকে সেবকগিনী এসে দেখাচ্ছেন, দেখুন না আমাদের গোস্বামীপাদের গায়ে তীব্র জ্বর পুড়ে যাচ্ছে, দেখুন না। নারী ধরে পর্যবেক্ষণ করে বললেন, আজকে ইনাকে দুপুরে মধ্যাহ্নে উৎকৃষ্ট ঘৃত দ্বারা আর উৎকৃষ্ট দুগ্ধ, ঘন দুগ্ধ দ্বারা পরমান্ন ক্ষীর খাইয়েছে কে? ওনার নারীতে এখন এই ক্ষীর সহ্য হওয়ার কথা না। বাবা বলুন তো, ক্ষীরটা খাইয়েছে রাধা মাধবকে মনে মনে, প্রসাদটাও পেয়েছে মনে মনে, কিন্তু ওই মরা নারীতে 150 গ্রাম ঘোল খেয়ে মানুষ বাঁচে? লক্ষ্য নাম, এত নিষ্ঠার ভজন রঘুনাথে, রাত দিন চোখের জলে দেহ পুড়ছে, মন পুড়ছে। সঙ্গে সঙ্গে সেবকবৃন্দ কবিরাজকে বললেন, আজ আপনার ভুল হলো, আপনি ভুল বললেন। আমাদের গোস্বামীপাদ মাথা ছাড়া, ঘোল ছাড়া মুখে কিছু নেয় না, আপনি ভুল করছেন। উনি মুখে বহুদিন অন্ন দেন না, অন্নের দানা দেন না, উৎকৃষ্ট কোনো বস্তু দেন না। রাজার পুত্র, জমিদারের পুত্র, কি ভজন দেখুন রাধা কুণ্ডে বসে। 16টা বছর মহাপ্রভুর সান্নিধ্যে লীলা চলেছিলেন। স্বরূপের রঘু, স্বরূপ অনুভব পেত মহাপ্রভুর অন্তরঙ্গ অনুভবী, তার কাছে প্রীতি প্রেম পেয়ে এখন রাধারানীর জন্য কত ব্যাকুল হয়েছেন। বললেন, আমি যদি ঠিক কবিরাজ হই, আর আজকে যদি উনি পরমান্ন ক্ষীর না খান, উনি যদি সত্যি না বলেন, আর যদি আমার সিদ্ধান্ত ভুল হয়, আজ থেকে আমি কবিরাজি ছেড়েই দেবো, আর কোনোদিন রুগী দেখবো না। ওনার কাছে গিয়ে শুনুন, ওনার কাছে গিয়ে শুনুন। হাত জোড় করে সেবকরা বললেন, রঘুনাথ দাস গোস্বামী, আপনি বলুন, আপনি বলুন, আপনি তো, আমরা সারাক্ষণ আপনার পাশেই থাকি, আপনি তো ওটা পাননি, বলুন। মনে মনে বলছেন কি কবিরাজকে, মনে না বাইরে বললেন, কবিরাজকে ডেকে দাও। কবিরাজ সামনে আসলে রঘুনাথ দাস গোস্বামী আপাত মস্তক দেখে বললেন, আপনি এই রাজ্যের চিকিৎসক নন, আপনি এই রাজ্যের চিকিৎসক নন, আপনি ওই রাজ্যের চিকিৎসক। আপনি ঠিকই বলেছেন, বহুদিন পর মনে হয়েছিল রাধা মাধবকে একটু ক্ষীর পাওয়ায়, সেই ক্ষীরের প্রসাদ করুণা করে রাধারানী আমাকে একটু দিয়েছিলেন, আমি ওটাই দুপুরে পেয়েছি। বলেন, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে। দেখুন তো, মনে মনেও দিতে যদি আমাদের অলসতা থাকে। এই জন্য মা, সারাটা জীবন যে ছেলে মেয়ে সংসারের জন্য খাটছ, এক সময় দেখবে এগুলো খুব সার হয়নি গো, করতে হবে। সংসারে যখন আছো, গারস্থাশ্রমী করতে হবে, কিন্তু মনে মনে না একটু রাধারানীকে স্মরণ করবে। আর এই কথাগুলো এই জন্য শুনতে হয়,
বৃন্দাবনে একবার অন্তত করুণাময়ীর কাছে ভিক্ষা করতে হয়, যেন ব্রজে যায় এই লীলাগুলো স্মরণ করতে হয়। দেখবেন খুব বড় বড় মহাত্মা, যেমন প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল মুরারি মোহন দাস বাবাজি, ইনাদের পাশে আমরা যখন যেতাম একবার দুইবার বললে ওরা চিনতে পারতো না। বাবা বাবা প্রণাম করার পরে চমকে উঠতেন, চমকে উঠে বললেন, কে কে তুমি, কোথা থেকে এসেছো? চেনেন কিন্তু, কারণ কি জানেন, ওরা ওই লীলাতেই ডুবেছিল। মোদীয় শ্রী গুরু মহারাজ, হ্যাঁ কি বলবো আপনাদের, বলার মতো তো ভাষা নেই। তারা রাত দিন ওই ওই লীলা চিন্তনে ডুবে থাকতো, রাত দিন। তাদের ওটাই, তাদের সেই নিশি থেকে শয়ন পর্যন্ত, এমনকি ঘুমের মধ্যেও যুগলকে আস্বাদন করত। তবে শুনুন, আমি শুনেছিলাম প্রয়াত মুরারি মোহন দাস বাবাজি মহারাজের তখন অপ্রকাটের সময় এসেছে। একদিন কি করলেন জানি, একদিন সব ভক্তদের ডেকে বললেন, আমাকে একটু আলতা পরিয়ে দিত। আলতা পরলেন, তাকে বলা হলো একটা রঙিন রোশনায় লাল কাপড়টা ঘোমটা দিয়ে দিত, আমাকে একটু সাজিয়ে দিত। কথাগুলো বলতে বড় কষ্ট হয়। উনি ওইভাবে সেজেছেন, সেজে সবাইকে বললেন, চলে যা, তোরা বাইরে চলে যা, সবাই দেখছে। তখন ওনার মধ্যে অসুস্থতা নেই, উনি বড় বড় চোখ করে দেখে বলছেন, ওই দেখ প্রিয়াজি আসছে, ওই দেখ প্রিয়া, তোরা চলে যা, তোরা সামনে থাকিস না। ওইভাবে তাকে বলছেন, ওই দেখ প্রিয়াজি আসছে, ওই দেখ প্রিয়াজি আসছে। ওনারা ওই চিন্তা করতে 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 শুয়োপোকা যেমন প্রজাপতি হয়, আত্মানাং চিন্তায়েতে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নাম কিশোরীং প্রমাদাকৃতিম। শুয়োপোকাটা যেমন ওই সুতো কাটতে 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 বিচিত্র প্রজাপতিতে রূপ নেয়, এই চিন্তা করতে 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 কবে রাধারানীর সখী মঞ্জুরির ভাব আপনি পেয়ে যাবেন। তাই সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা। আপনাদের কাছে এই নিবেদন করব, যে প্রার্থনা ভক্তি দেবীর কাছে চিরদিন করে গেলাম, যেন এই নিবেদন ধরো সখীর অনুগত করো। এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে দিয়বাস, সেই বিলাসকুঞ্জ আমরা যেন এই লীলা, আর এটি করতে গেলে আমাদের পরম্পরা ধারা এই সদ্গুরুর চরণ অবশ্যই আবশ্যক। গুরুদেবের কৃপা ছাড়া এ পথে আসা, এই জন্য তো বলছেন, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো আমাকে কে চেনালো না, যিনি সমষ্টি নিত্যানন্দ কৃপা নিয়ে মোদীয় গুরুদেব এই কৃপা করবেন, শ্রী গুরুদেব এই কৃপা করবেন। একটি প্রশ্ন এসছে, মা বাবা মারা গেলে কিভাবে তাদের সৎকার করতে হবে? কেউ ভোগরাগ দেয়, কেউ মৎস্যভোজের আয়োজন করে, আসলে শাস্ত্র কি বলেছে, কিভাবে কি করতে হবে? এই প্রশ্নের উত্তরটা আমাদের ছোট পণ্ডিত এখানে আছেন, সৌম্য 2-5 মিনিটে আপনাদের জানাচ্ছেন। আমি তার উপরে ভার অর্পণ করছি। আমি তাকে একটু বলছি ব্যাসাসনে এসে এই প্রশ্নের উত্তর একটু জানাতে। আজকে যিনি অনুষ্ঠান করেছেন